আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গ্রুপে কিন্তু মিটিংয়ের লিঙ্ক শেয়ার করা আছে। তো সবাই একটু ফরওয়ার্ড করে দিবেন আপনাদের গ্রুপগুলোতে, যেন সবাই আমাদের সাথে যুক্ত হইতে পারে। সো সবাই 1 মিনিটের ভিতরে একটু মিটিংয়ের লিঙ্কটা শেয়ার করে দিবেন। আমি কিছু গ্রুপে একটু শেয়ার করে দেন আলোচনা শুরু করব। সো 1 মিনিট সময় দিলাম, সবাই একটু মিটিংয়ের লিঙ্কটা শেয়ার করে দিবেন। সবাই একটু মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন এবং টেলিগ্রাম গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আমাদের সাথে আছেন পল্লব ভাই, মনির ভাই, আবার আমাদের সাথে রয়েছেন নুরুল আমিন গাজী ভাই, রাকিব ভাই রয়েছেন আমাদের সাথে, সুমন ভাই রয়েছেন। অনেক মেম্বার অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দিবেন প্লিজ। বিশেষ করে যারা অলরেডি আপনাদের সাথে অ্যাকাউন্ট করছে কিন্তু এখন পর্যন্ত ফোর্সেস থেকে কীভাবে ইনকাম করবে সেটা বুঝতেছে না, সো তাদের কাছে একটু শেয়ার করে দিবেন। আমাদের সাথে রয়েছেন তৌহিদ হাসান ভাই, আরভিন ভাই, এসআর সায়েম ভাই রয়েছেন আমাদের সাথে। দেখি আমাদের সাথে কারা কারা রয়েছেন যারা সবচেয়ে ভালো কাজ করতেছে ফোর্সে, যে খুব অ্যাক্টিভভাবে কাজ করতেছে এরকম মেম্বার আছেন। রাহুল ভাই রয়েছেন, সাবিক ভাই রয়েছেন, রেজা ভাই রয়েছেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। অনেক 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 মেম্বার অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। তোফায়েল আহমেদ ভাই আসেন আমাদের সাথে, ধন্যবাদ ভাই। শহীদুল ইসলাম ভাই রয়েছেন আমাদের সাথে, শাহেদ আলম ভাই রয়েছেন আমাদের সাথে। অনেক মেম্বার রয়েছেন আমাদের সাথে। দেখি আর কে কে আছে। তারেক C7 ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। সুমন ভাই রয়েছেন আমাদের সাথে, নিশাদ ভাই রয়েছেন, হাফেজ রিয়াদ গাজী ভাই রয়েছেন আমাদের সাথে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। GM আনিসুর রহমান ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। সো অনেক মেম্বার অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। এখানে আমাদের সাথে রয়েছেন লিখন ভাই, জাহিদুল ভাই আমাদের সাথে রয়েছেন, আরিফ ইসলাম ভাই খুব চমৎকার কাজ করে যাচ্ছেন, আরিফ ইসলাম ভাই। অনেক মেম্বার, অনেক অনেক মেম্বার আজকে চলে আসছেন আমাদের সাথে। সেই সাথে আমাদের সাথে রয়েছেন কাউসার আহমেদ ভাই, ধন্যবাদ। আমার সাথে রয়েছেন রাকিব ভাই, অসংখ্য ধন্যবাদ। সো যাদের মাইকগুলো অন করা আছে আপনারা একটু কথা বলবেন যে শোনা যায় কিনা ক্লিয়ার এবং স্ক্রিন দেখা যায় কিনা। জি ভাই, আপনার কথা এবং স্ক্রিন ক্লিয়ার আছে, আপনি মিটিংটা কন্টিনিউ করতে পারেন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আর একজন জানাবেন একটু কষ্ট করে প্লিজ। ওকে 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 ওকে, ধন্যবাদ ভাই। তো কিছুদিন আগেও কিন্তু আমার টোটাল জয়েনিং ছিল, দেখেন এখানে 450।
সো সেটা কিন্তু এখন 452 হয়ে গেছে। দেখেন যে আমি কিন্তু মনে করেন আমার এত ভালো টিম থাকতেও কিন্তু এখনও কিন্তু রেফারেলের কাজটা করি বা টিম ওয়ার্কটা করি, কারণ এই টিম ওয়ার্কের মাধ্যমে আমি এখান থেকে কতটুক রিটার্ন পাইছি বা কতটুকু ইনকাম করতে পারছি সেটা কিন্তু আমার সাথে সাথে আপনারাও অনেকে জানেন, ঠিক আছে। আর টিম ওয়ার্কটা হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আর এটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে। এর কারণ হলো আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, দেখবেন যারা এফআরজিএক্স টোকেন আসার সাথে সাথে টোকেন কিনছে, কেউ যদি $100 টোকেন কিনে, তাহলে দেখা যাবে সে হয়তো আপনার মনে করেন যে ভালো প্রফিট করলেও দেখা যাবে যে সে প্রথম দিন বা প্রথম 5-6 দিনে $100 সে হয়তো $500 বা $1000 মতো ইনকাম করছে। ওকে, কিন্তু দেখেন আমি যেহেতু এখানে পার্টনার নিয়ে কাজ করছি, অনেক মেম্বারদের সাথে কথা বলছি, এটা নিয়ে মার্কেটিং করছি, কাজ করছি, যার জন্য কিন্তু আমার এখানে কিন্তু 15,000 লোকের একটা টিম হয়ে গেছে। সো আমার কিন্তু মনে করেন যে ওই যারা সিঙ্গেল কাজ করছে, কোনো টিম ওয়ার্ক করে নাই, তাদের চেয়ে কিন্তু অনেক অনেক গুণ বেশি রিটার্ন আসছে, ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন যে কেমন রিটার্ন আসছে। আমার কিন্তু ইনভেস্টমেন্ট ছিল মাত্র $200 মতো, $170 প্লাস, ধরেন $200 ধরে নিলাম। সো আমার কিন্তু ইনকাম আসছে প্রায় সব মিলে প্রায় যখন মার্কেট 30 সেন্টে ছিল, তখন আমার এই যেখানে প্রায় এখানে আমার এই আইডিতে আছে 2,24,000 টোকেন এবং আরও কিছু টোকেন আছে, সব মিলে 3 লাখ টোকেন। সো 3 লাখ টোকেনের ভ্যালু কিন্তু প্রায় 70-80 লক্ষ টাকার উপরে চলে গেছিলো। এবং সেখান থেকে আমি ধরেন প্রায় 10 লাখ টাকার মতো উইথড্র করছি। আর এখন যেই টোকেনগুলো আছে তাতেও মনে করেন এখন যেহেতু রেট একটু কম, 9 সেন্টে আছে রেট, 30 সেন্ট থেকে এখন মার্কেট ডাউন হইতে হইতে 9 সেন্টে এসে ঠেকছে। সো এখনও যদি হিসাব করি প্রায় 30-35 লাখ টাকার মতো কিন্তু এখনও প্রফিটে আছে। তার মানে বোঝার ট্রাই করেন যে শুধুমাত্র পার্টনার এবং টিম এই দুইটা জিনিস নিয়ে কাজ করতে হবে, এই জিনিসটা আমি মেনে নিছি। আর মেনে নেওয়ার সাথে সাথে চেষ্টা করছি, কাজ করে গেছি, যার জন্য কিন্তু এত বড় একটা রিটার্ন আসছে। ইভেন আপনারা জানেন যখন ম্যাক্স কোরের প্রোগ্রাম আসছে কিছুদিন আগে, এই 5-6 মাস 7 মাস আগে, তখনও কিন্তু আমরা সবাই বলছি যে বেশি বেশি করে ম্যাক্স কোরের স্লট লেভেল আপডেট করেন, ম্যাক্স কোর খুব ভালো একটা প্রোগ্রাম, ভালো একটা ইনকাম হবে। ওকে, দেখেন ম্যাক্স কোর আসার সাথে সাথে কিন্তু আমার ওখান থেকে প্রায় আপনার সব মিলে কিন্তু 1 লাখ 2 লাখ টাকার মতো একটা ভালো একটা ইনকাম হয়ে গেছিলো একদিনে। এবং এক্স কোর যখন আসছে তখনও কিন্তু 1 লাখ 2 লাখ টাকা একদিনে ইনকাম হয়েছে। এক্স গোল্ড যখন আসছে তখনও হিউজ পরিমাণে একটা ইনকাম হয়েছে। ওকে, কিন্তু সবচেয়ে বড় আপডেট ছিল এফআরজিএক্স টোকেন। এফআরজিএক্স টোকেন এমন একটা জিনিস যেটা প্রতিদিনই আসে। এক্স কোর, ম্যাক্স কোর, ট্রিপল এক্স এগুলো তো মনে করেন যে আপনার জীবনে একবার আসে, কিন্তু এফআরজিএক্স টোকেনের আপডেট প্রতিদিনই আসে, ঠিক আছে। কারণ প্রতিদিনই কোনো না কোনো নিউজ থাকে, কোনো না কোনো খুশির সংবাদ থাকে, কারণ টোকেনের দাম বাড়ে এবং কমে। টোকেনের দাম কমে গেলে কিন্তু সবাই অনেক বেশি পরিমাণে টাকা দিয়ে টোকেন কিনে, অনেক বেশি দামে যখন বাড়বে তখন সেল করার একটা বিশাল সুযোগ থাকে। আর এই কারণেই এফআরজিএক্স টোকেনে কিন্তু যারা এটা নিয়ে কাজ করছে শুরু থেকে হিউজ পরিমাণ আনবিলিভেবল ইনকাম কিন্তু সবাই করছে এবং করতেছে। সো এটা এমন একটা প্রজেক্ট এফআরজিএক্স যেখান থেকে আপনি লাইফ টাইম বিগ একটা ইনকাম করতে পারবেন, তা আপনি টিম ওয়ার্ক করেন বা না করেন। তবে যদি আপনি পার্টনার এবং টিম নিয়ে কাজ করেন, তাহলে আপনার মনে করেন যে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার কত টাকা ইনকাম হবে। এটা জাস্ট আপনি লিখে রাখেন যদি আপনি পার্টনার এবং টিম ওয়ার্ক করেন। ওকে, সেবার কথা হলো আমি ফোর্সেজে জয়েন করেছি কত তারিখে, 26/7/2022। এখানে কাজ কি, অনেকেই মনে করেন যে আজকে গ্রুপে একজন পোস্ট করছে যে বাঙালি ইউটিউবাররা কিভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হবে এটা খুব ভালো জানে, কিন্তু কিভাবে ফোর্সেসে কাজ করতে হবে এটা জানে না, বা আসলে ফোর্সেসটা কি এটা তারা জানে না, ঠিক আছে। কিন্তু কি সুন্দর করে ইউটিউবে থাম্বনেল তৈরি করা যাবে এই ইউটিউবাররা জানে। মনে করেন যে বৃষ্টির কারণে আজকে ক্রিকেট খেলা হবে না, এইটা থাম্বনেল তৈরি করছে কীরকম জানেন, মনে করেন মিরপুর স্টেডিয়ামে গলা পর্যন্ত পানি উঠে গেছে, সাংবাদিক এবং সাকিব আল হাসান দুইজনেই মাইক নিয়ে কথা কইতেছে কিন্তু গলা সমান পানি, স্টেডিয়ামের ভিতরে থাম্বনেল তৈরি করছে, ঠিক আছে। তার মানে বুঝেন যে বাঙালি আর কিছু পারুক আর না পারুক,
সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবে ইউটিউবে গিয়ে, ঠিক আছে। কিন্তু ফোর্সেসের কাজ কি, ফোর্সেস থেকে আসলে কিভাবে ইনকাম হবে, এটা নিয়ে অ্যানালিসিস করা বা এটা নিয়ে সময় দেওয়ার মতো সময় আসলে ওই ওই সমস্ত লুজার ব্যক্তিদের নাই। তো আমি মনে করি যারা ফোর্সেসের কাজ বুঝেই না বা হাজার সুযোগ আসার পরেও তারা বোঝার চেষ্টাও করে নাই বা সারা জীবন নেগেটিভভাবে নিয়ে গেছে তারা সকল বিষয়গুলোকে, পজিটিভভাবে তারা কোনো দিনই কোনো কিছু দেখে নাই, তাদের কাছে আসলে ফোর্সেসের বিগ অ্যাচিভমেন্ট বা বিগ প্রফিট কোনো দিনই আসবে না। একটা জিনিস হলো, আপনি যদি ভালো করে খুঁজেন যে আইডিটা কি, ইনভাইট ডেট কেন, এখানে কি লেখা আছে, টোকেন কি, এবং এখানে পার্টনার এবং টিম এই দুইটার অপশন কেন দেওয়া হয়েছে, এবং এখানে এখানে এই যে অপশনগুলো কি, X3 X4 প্রোগ্রামগুলো আসলে কিভাবে কাজ করে, হ্যাঁ, আসলে এখান থেকে ইনকামটা হবে কিভাবে, কাজগুলো কি, এই জিনিসগুলো যদি আপনি না খুঁজেন এবং না বুঝেন, তাহলে তো আপনি মনে করেন যে কখনোই ভালো প্রফিট গেইন করতে পারবেন না, এবং 2 দিন পরে আপনি হাহা রিয়াক্ট দিয়ে চলে যাবেন এবং আপনি বদনাম করবেন, বিভিন্ন জায়গায় আপনি ফোর্সেসের বদনাম করবেন, ঠিক আছে। সো একটা জিনিস কি জানেন, এই পর্যন্ত আপনারা আমাদের এই গ্রুপটাকে যারা জানেন বা আমাদের সাথে যারা প্রফেশনালি কাজ করছে একদম সিরিয়াসলি, আমি কিন্তু আপনাদের সবসময় একটা কথা বলছি ভাই, যে কোনো একটা প্রজেক্টে কাজ করেন, ঠিক আছে, এবং খুব মনোযোগ দিয়ে কাজ করেন, সিরিয়াসলি কাজ করেন, এবং একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি যে প্রজেক্টে কাজ করেন সেই প্রজেক্ট হোক ফোর্সেস বা অন্য কোনো প্রজেক্ট, ওকে, আপনার এই প্রজেক্টটাকে এমনভাবে নিতে হবে যে এই প্রজেক্টের ভ্যালু বা এখানে আপনার যে আইডিটা আছে এই আইডিটার ভ্যালু আপনার কাছে 100,000 কোটি টাকা, এবং এখানে আপনার কোটি টাকা ইনভেস্টমেন্ট করা আছে। যদি আপনি ভ্যালুটা এরকমভাবে বুঝতে পারেন যে এখানে আপনার অনেক টাকা বিনিয়োগ করা আছে এবং এটা অনেক সিরিয়াস একটা বিজনেস, তাহলেই কিন্তু এখান থেকে আপনার যে প্রফিটটা হবে সেটা কিন্তু ওরকমেরই হবে, আপনার চিন্তাধারা যেরকম, আপনি যেরকম ভাবেন ওরকম। আর আপনার কাছে যদি এটা মনে হয় যে না ভাই এটা 2 টাকার বিজনেস, বড়জোর এটা 100 টাকার বিজনেস, এর চেয়ে বেশি ভ্যালু এর আমার কাছে নাই, ঠিক আছে, তাহলে এখান থেকে যে প্রফিটটা আসবে আপনার ওই 2 টাকার পরিমাণের প্রফিটটাই আপনি পাবেন, বা আপনি এখান থেকে আসলে ওই আপনি যেরকম ভাবছেন আপনার কাছে এই বিজনেসটা যত টাকার আপনার ভ্যালু অত টাকারই হবে। বিষয়টা একদম সিম্পল, একটা মেয়েকে আপনি অনেক ভালোবাসেন, ভালোবাসেন, অনেক মানুষ আছে জান প্রাণ মন সব কিছু দিয়ে ভালোবাসে, ঠিক আছে, শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্যে, কতটা কষ্ট কতটা কি এটা কিন্তু সবাই কিন্তু ভালোবাসার জগতে সব সময় কোনো না কোনো সময় সব মানুষ ছেলে মেয়ে সবাই ছিল। তো ভালোবাসা আসলে কি, ওই যে আপনার ভিতরে যে ভালোবাসাটা কাজ করছে ওইখানে ওর চেয়েও হাজার হাজার গুণ বেশি ভালোবাসা আপনার এখানে থাকতে হবে, কারণ একটা মেয়েকে আপনি ভালোবাসতেন, তাকে ভালোবাসলে কিন্তু আপনার টাকা লাগবে, সে কিন্তু আপনাকে টাকা দিবে না, উল্টা আপনার থেকে নিবে, তাকে ভালো রাখার জন্য ভালোবাসার জন্য টাকার প্রয়োজন। আর ফোর্সেস আপনি এখান থেকে ইনকাম করবেন, যেখানে আপনি টাকা ইনকাম করবেন, যেখান থেকে আপনি ইনকাম করে আপনি তাদেরকে ভালোবাসবেন, আপনার বাবাকে আপনার মাকে ভালোবাসার মানুষকে, হ্যাঁ, ফ্যামিলিকে। সো সেই জায়গাটা কতটা ইম্পর্ট্যান্ট, সেই জায়গাটাকে কতটা সিরিয়াসভাবে নিতে হবে, কতটা গুরুত্ব দিয়ে এই জায়গার কাজগুলো আপনাকে করতে হবে, জাস্ট আপনি এখনও হয়তো বুঝতে পারছেন যে আপনি এখান থেকে টাকা ইনকাম করবেন, আর আপনি এই সেক্টরটাকে যদি হেলায় খেলায় উড়ায় দেন, এটা মোবাইল ফোনের মাধ্যমে ইনকাম, কিসের ব্লক চেন, কিসের ফোর্সেস, কোন দেশের কোম্পানি, না কোনো দিন দেখছি, না কোনো তার অফিস আছে, না কিছু আছে, কিচ্ছু নাই। সো আসলে এটাকে এত বেশি গুরুত্ব দেওয়ার তো কিছু দেখতেছি না, তাই না। সো আমি একটা কথা সবসময় বলি যে দেয়ালের ওপারে কি আছে আপনাকে এপারে বসেই বুঝতে হবে। এফআরজিএক্স টোকেন আসার আগে আমি অনেক মানুষকে বলছি ভাই ইনভেস্ট করবেন, অনেক বেশি টাকা করে ইনভেস্ট করবেন, ভালো কিছু করতে পারবেন, কারণ দেয়ালের ওপারে কি আছে সেটা তো সবাই জানে না, যারা ট্রাস্ট করে বিলিভ করে বুঝে তারাই জানছে এবং তারাই কিন্তু ইনভেস্ট করছে, হিউজ পরিমাণ ইনকাম করছে, ঠিক আছে। তাহলে ইনভেস্টমেন্ট করার রাইট পজিশনটা হলো এখন, এখন যেই সুযোগ এবং সুবিধা চলতেছে এবং এখন যেই মার্কেট কন্ডিশন, এই সময়তেই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট করতে হয়। যখন মার্কেটে অনেক দাম বেড়ে যাবে, অনেক অনেক দাম বেড়ে যাবে, হ্যাঁ, এটা অনেক এক্সচেঞ্জারে লিস্টেড হবে, অনেক প্রজেক্ট এটা নিয়ে কাজ করবে, অনেক ভ্যালু বেড়ে যাবে, তখন আপনি ইনভেস্টমেন্ট করে তো এখন ইনভেস্টমেন্ট করে যে রিটার্নটা পাবেন তখন তো আপনি তার
10%ও পাবেন না, এবং তখন অনেক রিস্ক হয়ে যাবে। ঠিক আছে, সো এটাই হলো যে মেইন বিষয়, যে দেয়ালের ওপারে কী আছে আপনাকে এপারে বসে বুঝতে হবে, কল্পনা করতে হবে, ট্রাস্ট করতে হবে। ঠিক আছে, সো যেই জন্য দেখেন 26/7/2022 জয়েন করেছি ফোর্সেজে। অন্য কোনো এতগুলা মাস এবং এতগুলা বছরে কোনো দিন শুনেন নাই যে আমাদের C7 গ্রুপ থেকে আপনাকে অন্য কোনো সার্ভারে কাজ করতে বলা হইতেছে, অন্য কোনো মাইনিং প্ল্যাটফর্মে, অন্য কোনো কোম্পানিতে, কখনোই শুনেন নাই। কারণ একটা কথা আমরা সব সময় বলে আসছি প্রত্যেকটা মিটিংয়ে, যে ফোর্সেস এমন একটা প্রজেক্ট, আপনি কত কাজ করবেন, আপনার তো অন্যদিকে তাকানোর মতো কোনো সুযোগ সময়ই নাই। এখানে যদি কেউ কাজ করে তাহলে এই কাজের পাশাপাশি অন্য কিছু করার মতো আর কোনো সুযোগ সুবিধা কিচ্ছু নাই। কারণ এখানে প্রচুর কাজ, আপনি যত কাজ করবেন আপনার ইনকাম তত বেশি, যত কাজ ইনকাম তত বেশি। ঠিক আছে, কারণ দেখেন আজ থেকে প্রায় 15-16 মাস আগে যখন আমি জয়েন করছি, তখন আমার এখানে ইনকামের জায়গাগুলো অনেক জিরো ছিল, কোনো ইনকাম ছিল না, কোনো পার্টনার ছিল না, কোনো টিম ছিল না। সো ডে বাই ডে আমি এটাকে ট্রাস্ট করছি এবং আমি এটাকে ভালোবাসছি। কে থাকবে কে থাকবে না সেটা আমার জানার কোনো প্রয়োজন নাই, আমি নিজের টিকে থাকবো। কারণ এইটা ওয়েব 3.0 অ্যালাউ করে এবং এটা সম্পূর্ণ ব্লক চেইনে বাঁধানো একটা প্রজেক্ট। আর ব্লক চেইন এমন একটা জিনিস, ব্লক চেইনে যদি কোনো প্রজেক্ট থাকে তার কোনো নির্দিষ্ট অফিস থাকার প্রয়োজন নাই, কোনো কিছুরই প্রয়োজন নাই। এটা সম্পূর্ণ ইন্টারনেট এবং মোবাইল ফোনের মাধ্যমেই করা সম্ভব। ঠিক আছে, যার জন্যই কিন্তু অনেক মানুষ কিন্তু আসলে এই জিনিসটাকে বুঝতে চায় না। তবে একটা জিনিস দেখেন, যে আমি বুঝছি, আপনিও বুঝছেন। আমি যদি না বুঝতাম আপনিও বুঝতেন না। এবার আপনি বুঝছেন দেখেই কিন্তু এখানে 15,000 লোকের একটা কমিউনিটি তৈরি হয়েছে। এখন 15,000 লোক বুঝছে, আরও কত মানুষ আগামীতে বুঝবে যা কল্পনার বাহিরে। সো আমি একটা ট্রেনিংয়ে গেছিলাম, সো ওখানে নিজের ক্যারিয়ার কিভাবে তৈরি করতে হবে, আসলে কিভাবে কাজ করতে হবে, লাইফটা আসলে কিভাবে সাজাইতে হবে, এরকম অনেক কিছু বলা হইতেছিল। তো তখন আমি চিন্তা করলাম এই ট্রেনিংয়ে 2,000 মানুষ আছে, 2,000 মানুষই কি পাগল? সবাই হাতে তালি দিতেছে, সবাই খুব অ্যাক্টিভভাবে কাজ করতেছে। সো আমি একটা জিনিস চিন্তা করছি তখন, যদি 2,000 মানুষ পাগল হয় আমিও একটু পাগল হই। কথা আছে না যে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে। ঠিক আছে, যদি ধরা খায় সবাই তো ধরা খাইব, তাই না? যদি প্রফিট করে সবাই করবে। তো বিষয়টা এরকমই, যে এত এত মানুষ এখানে পাগলের মতো কাজ করে, শুধু আমরা ছোট একটা কমিউনিটি নিয়ে কাজ করি অনলাইনে, টেলিগ্রামে, আপনাদেরকে একটা ভালো ইনকাম করিয়ে দেওয়ার জন্য, এবং আমরা ইনকাম করার জন্যে। এখন আমাদেরই যদি ইনকাম না হয় তো আমরা এটা নিয়ে কথা কেন বলবো? আপনার যদি ইনকাম না হয় তো আপনি এটা নিয়ে আরেকজনের সাথে কথা কেন বলবেন? বিষয়টা তো এরকমই। সো আমাদের ইনকাম হয়েছে দেখেই কিন্তু এতগুলো মানুষ এখানে আসছে। বিষয়টা কিন্তু বোঝার ট্রাই করেন, যে 15,000 লোক শুধু আমাদের এই ছোট একটা কমিউনিটিতে কাজ করে। ওকে, এবং পুরা ফোর্সে যে আপনি যদি হিসাব করেন 16,50,108 জন ভেরিফাইড মেম্বার সারা পৃথিবীতে কাজ করে। সো কারোই যদি ইনকাম না হইতো, এই প্রোগ্রামগুলো যদি ভালো না হইতো, এই কোম্পানি যদি পেমেন্ট না করতো বা ভালো না হইতো, তাহলে কিন্তু কেউই করতো না। তার মানে এই কোম্পানিতে একটা ফিউচার আছে এবং এখানে একটা ক্যারিয়ার আছে, এবং এটা নিয়ে পড়ে থাকলে, এটা নিয়ে কাজ করলে, এবং এটা যদি আপনি একবার বুঝতে পারেন আজীবন ইনকাম করতে পারবেন। এই কথাটাও আমি আপনাদের সবসময় বলছি, যে শিখবেন একবার, ইনকাম করবেন আজীবন। বিষয়টা এমন না যে আপনার প্রতিদিন শিখতে হবে আপনার ইনকাম হবে না, বিষয়টা এমন না। আপনি যেই জিনিসটা একবার শিখবেন সেটা আপনি আর কোনো দিন শেখার প্রয়োজন নেই। আপনি যদি ওটা মন দিয়ে শিখতে পারেন আর বুঝতে পারেন আর ট্রাস্ট করেন, তাহলে আপনি ওইটার উপরে ভরসা করেই আপনি আজীবন ভালো একটা কাজ করতে পারেন, ভালো একটা প্রফিট করতে পারেন। যেমন একটা কথার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত আছি, যে সেরা খাতার নিচে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না। এই কথাটা কিন্তু আমরা সবাই জানি না? আসলে দেখেন যে সেরা খাতার নিচে শুয়ে কিন্তু লাখ টাকার স্বপ্ন দেখতে হয়। যাদের কাছে লাখ টাকা আছে, কোটি টাকা আছে, তারা কিন্তু এই মিটিংয়ে কোনো দিনই আসবে না, বা তারা কিন্তু আপনার আমার ইনভাইটেশনে কখনো টেলিগ্রামে এখানে এসে একটা কথা শুনবে না, বা তারা জয়েন করবে না। খুব সিম্পল একটা বিষয়। ওকে, এবং বিল গেটস একটা কথা কিন্তু বলছে, না জন্য কে বলছে, যে তুমি গরিব হয়ে জন্ম নিছো, তবে গরিব হয়ে যদি মারা যাও এটাই তোমার একটা অন্যায়। ঠিক আছে, তুমি যদি গরিব হয়ে
জন্ম নিয়ে তুমি যদি বড়লোক হয়ে মারা যেতে পারো, ভালো কিছু করতে পারো, এটা তোমার জন্য অ্যাচিভমেন্ট। এই কথাটা কিন্তু আমরা সবাই মানি, সবাই ট্রাস্ট করি। কিন্তু দেখা যায় কি, আসলে ওইভাবে ভরসা করি না। এটা একটা কথা শুধু, কিন্তু এটা আমার কাছে একটা কথা না, এটা আমার কাছে সত্য এবং আমি এটাকে মানি। যার জন্যই কিন্তু আমার হয়, আপনার হয় না। ঠিক আছে, কারণ এটা শুধু আপনার কাছে একটা কথা আর আমার কাছে এটা সত্য। এটাই আমার জন্যই বলা হয়েছে, কারণ এই কথাটা শুধু একজনেরকে উদ্দেশ্য করে বলা হয় নাই, সবার জন্যই বলা হয়েছে। তার মানে তার ভিতরে আমিও তো একজন মানুষ। সো আমার জন্য তো এটা বলা হয়েছে, খুব সিম্পল একটা বিষয়। তার মানে এই কথাটা আমার জন্যই বলা হয়েছে, আমাকেই উদ্দেশ্য করে বলা হয়েছে। সো আমি গরিব হয়ে জন্ম নিতে পারি, কিন্তু গরিব হয়ে আমি মারা যাইতে রাজি না। তাহলে আমার জীবনের মূল্য কি আছে? প্রত্যেকটা মানুষই তো দেখা যায় যে মারা যায় একটা সময়। কতজন মানুষের ভালো অ্যাচিভমেন্ট আছে, সবাই গরিব হয়ে জন্ম নেয়, কিন্তু আবার দেখা যায় যে অনেক ম্যাক্সিমাম লোকই গরিব হয়ে মারা যায়, কোনো অ্যাচিভমেন্ট থাকে না। তাহলে তার ভিতরে আমার ভিতরে তো কোনো পার্থক্য আমি দেখতেছি না, তাই না? খুবই সিম্পল একটা বিষয়। সো আপনার লক্ষ্য যেটা হওয়া উচিত, যে আপনি গরিব হয়ে জন্ম নিয়েছেন, আপনি আপনার জীবনের সর্বোচ্চ চেষ্টা করে আপনি আপনার ফ্যামিলি, আত্মীয় স্বজন, যত মানুষ আছে, হ্যাঁ, সবার মুখে যেন আপনি হাসি ফুটাইতে পারেন। বা আপনার বড় ভাই আছে, বোন আছে, আপনার খালাতো ভাই আছে, আপনার চাচাতো ভাই আছে, আপনার এলাকার ফ্রেন্ড আছে, আপনি যেন তাদের চেয়ে একটু ভালো কিছু করতে পারেন। মানুষ, আপনার ফ্যামিলি যেন আপনাকে নিয়ে গর্ব করে, প্রশংসা করে। দ্যাটস ইট। যে আমার ছেলেটা ভালো এবং আমার ছেলেটা আসলে কাজের, বা তাকে দিয়ে আমরা যা আশা করি না তার চেয়ে অনেক বেশি সে করতেছে বা করবে আগামীতে। ওকে। সো এই রকমের জিনিস যখন আপনি ঘটাইতে পারবেন, যখন আপনি ভালো কিছু করতে পারবেন, তখন দেখবেন যে আপনার কাছে অনেক ভালো লাগবে। আর ওই ভালো লাগাটা আসলে কোটি টাকা দিয়েও কেনা যায় না। কিছু কিছু জিনিস টাকা দিয়ে কেনা যায় না। ঠিক আছে? প্রশংসা সবাই শুনতে চায়, সবাই চাইবে যে আমার প্রশংসা মানুষ করুক। কিন্তু কেন করবে, সেই কেনর জায়গাটা কিন্তু আপনাকে করতে হবে। আর তা না হলে কখনোই কিন্তু সম্ভব না ভাই। ঠিক আছে? আর এই পৃথিবীতে একটা কথা মনে রাখবেন, আপনি একা একা কখনোই কিছু করতে পারবেন না। হ্যাঁ, একা একা আপনি করতে পারবেন, কোটিতে একজন, কোটিতে একজন, আপনি কোটিতে একজন পাইতে পারেন যে একা একা হয়তো কিছু করছে। আপনার পিছনে আপনার প্রচুর সাপোর্ট থাকা লাগবে, ভক্ত থাকা লাগবে, আপনার আপনার কমিউনিটি থাকা লাগবে, আপনার টিম থাকা লাগবে, আপনার পার্টনার থাকা লাগবে। এই জিনিসটা আপনি সবসময় বিলিভ করবেন যে আমি একা কখনোই কিছু করতে পারবো না। তাহলে দেখা যায় তো যে কোম্পানির মালিক, এই যে আমার ওনার আইডিটা দেখেন, সে মনে করেন যে একা জয়েন করেই সে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতো, কিন্তু পারে নাই। তার কিন্তু পার্টনার আছে এবং অনেক টিম মেম্বার আছে। ঠিক আছে? এভাবে আপনি যত আইডি চেক করবেন, যারা এখান থেকে ভালো কিছু করছে, যারা নিজের ফ্যামিলির সামনে দাঁড়াইতে পারছে যে আমি আসলে কিছু করে দেখাইছি, তাদের প্রত্যেকটা কিন্তু অডিয়েন্স আছে, পার্টনার আছে, টিম মেম্বার আছে, বিজনেস পার্টনার আছে। আপনি প্রত্যেকটা সফল ব্যক্তির কোম্পানির দিকে তাকান, তাদের অনেক অনেক মেম্বার আছে, অনেক তাদের ফলোয়ার আছে, ফ্যান আছে, অনলাইনে বলেন, অফলাইনে বলেন, অনেক পরিচিতি আছে, অনেক মানুষ তাদেরকে ফলো করে, অনেক মানুষ তাদেরকে ভালোবাসে এবং অনেক মানুষ তাদের কোম্পানিতে কাজ করে। সো আপনার আমার এমন কি কোম্পানি আছে যেখানে অনেক মানুষ কাজ করে, যেখানে অনেক মানুষ মনে করেন যে জব করে, অনেক বিজনেস পার্টনার, এরকম তো আপনার আমার কিছুই নাই। যার জন্য কিন্তু ফোর্সেস কমিউনিটি তৈরি করছে, যে আপনি চাইলেই কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশে আপনার ব্যবসা বাণিজ্য ছড়াই দিতে পারবেন না, আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আমেরিকা পাঠাই দিতে পারবেন না, আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আপনি পাকিস্তানে পাঠাই দিতে পারবেন না, তাই না? সো যার জন্য কিন্তু এই ব্লক চেইনের আবিষ্কার বা এই ডিসেন্ট্রালাইজ সিস্টেমের আবিষ্কার, যার জন্য কিন্তু মানুষ এই রকমের সিস্টেমগুলোকে ভরসা করে, ট্রাস্ট করে। কারণ এটা হলো সম্পূর্ণ অনলাইন একটা প্রফেশনাল বিজনেস। বিষয়টা কীরকম, আপনি বাংলাদেশে আছেন, সমস্যা নাই, আপনি সারা পৃথিবীতে ব্যবসা করতে পারবেন এবং এই ব্যবসাটা এতটাই লাভজনক যেখানে আপনার কারও কোনো বেতন দেওয়ার দরকার নেই। সবাই কাজ করবে, সবাই এখান থেকে বেতন নেবে এবং মাস শেষেই যে বেতন দিবে বিষয়টা এমন না, প্রতিদিনের বেতন তারা প্রতিদিনই নেবে, প্রতিদিনের প্রফিট তারা প্রতিদিনই উইথড্র করতে পারবে, কোনো সমস্যা নেই। এটার জন্য আপনার কোনো পেইন দেওয়া লাগবে না, কোনো ঝামেলা নাই, আপনার কোনো অফিস নিতে হবে না, আপনার কোনো কল কারখানা ফ্যাক্টরি কিচ্ছু তৈরি করতে হবে না। হ্যাঁ, তার চেয়েও অনেক বড় কিছু লাগবে। সেটা হলো কি জানেন? একটা ডিসিশন।
যে ডিসিশনটাই সবাই নিতে পারে না, এবং একটা রিস্ক, যে রিস্কটা আসলে সবাই নিতে পারে না। এখানে আপনাকে কোটি টাকার লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে রিস্ক নিতে হবে, বিষয়টা এমন না। রিস্কটা হলো কীরকম, আমাদের সময়ের ভ্যালু সবার কাছেই আছে, যে সবার কিন্তু সময়ের একটা মূল্য আছে, ঠিক আছে? সো আপনি এখানে 1 বছর সময় দিলেন কিন্তু কিছুই করতে পারলেন না, এটাই একটা রিস্ক। যে আপনি যদি 1 বছর রিক্সাও চালাইতেন আপনি অনেক টাকা ইনকাম করতে পারতেন, কিন্তু আপনি 1 বছর এই প্রজেক্টে সময় দিলেন কিন্তু কিছু করতেই পারলেন না, এখন পর্যন্ত আপনি ভালো কিছু ঘটাইতে পারেন না, এটাই হলো রিস্ক। আমি এই রিস্কের কথা বলছি, ওকে? আর যে ডিসিশনের কথা আমি আপনাকে বলছি, সেই ডিসিশন আসলে সবাই নিতে পারে না। যে একটা কথা হলো যে আমি আইডি করব, আইডি সবাই করতে পারে, $12, $50, $100, $200 সবার কাছেই আছে, সবাই ম্যানেজ করতে পারে, একজন ভিখারি সেও ম্যানেজ করতে পারে। তাহলে আইডি করাটাই কিন্তু শেষ না, একটা ডিসিশনে আপনাকে আসতে হবে, কাউকে না কাউকে ফলো করতে হবে। সে পারছে, আমি কেন পারবো না? ওনার এখানে অনেক পার্টনারশিপ তৈরি করছে, হাজার হাজার লোকের তার টিম, 10,000, 20,000, 50,000 লোক তার টিমে কাজ করে, এবং কত পার্টনার তার, এবং কত সে প্রফিট করেছে, এবং কত স্লট নিয়ে সে কাজ করতেছে। প্রত্যেকটা প্রোগ্রাম এখানে X3, X4, XXX, X গোল্ড, প্রত্যেকটা প্রোগ্রামে তার 5টা 6টা করে লেভেল আপডেট করা, সে এটা কীভাবে করলো? বা এরকম তো শুধু সে একা না, এরকম হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার আইডি এরকম আছে। সো এই যে জিনিসটা তারা করলো, আমি এটা করতে চাই। বা এই নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে 100% সম্ভাবনা থাকে, যে 100% মানুষই উইন হবে, একটা সম্ভাবনা থাকে এখানে। কারণ এটা কোনো জটিল ও কঠিন কোনো কাজ না, এখানে কাজ হলো মার্কেটিং করা। আর মার্কেটিং এমন একটা জিনিস, এই পৃথিবীতে এমন কোনো কোম্পানি নাই যারা মার্কেটিং করে না। সে হোক ভার্চুয়াল কোনো কোম্পানি, অফলাইনে কোনো কোম্পানি, অনলাইনের কোনো কোম্পানি, যে কোনো কোম্পানি, প্রত্যেকেই তো মার্কেটিং করে। এবং প্রত্যেকটা কোম্পানির যে মেইন উদ্যোক্তা সেই সবচেয়ে বড় মার্কেটার, সেই সবচেয়ে বড় মার্কেটার। সো মার্কেটিংয়ের কাজ এটা তো আরও সোজা, কিন্তু ম্যাক্সিমাম মানুষ যে ভুল ইনফরমেশনটা মাথার ভিতরে সেট করে সেটা হলো এই মার্কেটিংয়ের কাজ সবচেয়ে বেশি কঠিন। যখনই আপনি এটা সেট করে ফেলছেন যে এটা অনেক হার্ড, এটা অনেক কঠিন, আপনি 98% লুজার তখনই হয়ে গেছেন, আপনি আপনার নিজের কাছে ধরা খেয়ে গেছেন, কারণ আপনি মেনে নিচ্ছেন এটা কঠিন। যার জন্য আপনার ব্রেন থেকে, আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে প্রত্যেকটা সিগন্যাল দেয় কঠিন, কখনো এটা আপনাকে তারা সহজ করে দেয় না, আপনার ব্রেনই আপনাকে কঠিন করে দিচ্ছে। আর আমরা যারা সফলভাবে কাজটা করতেছি বা করব, বা আমাদের যাদের 100% কনফিডেন্স আছে যে আমাদের টাকা ইনকাম করতে হলে মার্কেটিং করতে হবে, মার্কেটিংয়ে যে যত বেশি এক্সপার্ট হবে সে তত বেশি রিটার্ন নিয়ে আসতে পারবে, সে তত বেশি সেলস জেনারেট করতে পারবে, সে তত বেশি টিম ক্রিয়েট করতে পারবে, সে তত বেশি আনবিলিভেবল ইনকাম করতে পারবে। এবং এই জিনিসটা আমার জন্যই তৈরি করা হয়েছে, এটা আমি করব, ডু অর ডাই, হয় করবো না মরবো, আমি করবোই 100%। এত মানুষ এখানে টিম ক্রিয়েট করছে, পার্টনার করছে, ওদের চেয়ে আমি আরও বেশি করতে পারবো, বা এটা কীভাবে করে আমি শিখবো, দেন আমি এটা করবো 100%, এটা আমার দ্বারাই সম্ভব। এবং সবচেয়ে ভালো অ্যাচিভমেন্ট আমি একদিন করব, আমার 1 মাস লাগুক, 6 মাস লাগুক, আমি এটা করে দেখাই দিব। দিস কল ডিসিশন। আর এই ডিসিশনটাই কিন্তু 98% মানুষ ডিসিশনটা নিবে কীভাবে, কেন নিবে, এটাই তারা বুঝতে পারে না, ফাইন্ড আউট করতে পারে না যে আসলে ডিসিশনটা কেন নিব, কীভাবে নিব, এই জায়গাটাতে ধরা খেয়ে যায় সবাই। সো আমি আপনাদের সবাইকে একটা কথাই বলবো যে ভাই ডিসিশনে আসতে হবে, যে আমি আইডি করছি এখানেই শেষ না, আমি এখানে স্লট আপডেট দিব, পার্টনার করব, টিম করব, আমি এখানে টোকেন হোল্ড করব, এবং এখানে মানুষ যেভাবে কাজ করতেছে আমি সেইভাবেই কাজটা চালাই যাব সামনের দিকে। দ্যাটস কল রাইট আইডিয়া, ঠিক আছে? আর এই জিনিসটাই কিন্তু আমি প্রায় 16 মাস ধরে কন্টিনিউয়াসলি করতেছিলাম। মানে একটা কথা কি জানেন, যে আমি কখনোই মানে পারবো না, বা আমাকে দিয়ে হবে না, বা কি হবে আমতা আমতা করি নাই, যে আমতা আমতা করা যাবে না কখনোই, একদম স্ট্রেট ফরওয়ার্ড যে আমি এটা করবই। এটা কি বললো না বললো, কে কি কমেন্ট করলো, কে হাহা রিয়াক্ট দিল, এগুলো দেখার তো আমার সুযোগ নাই। আপনি যদি বলেন আমি কাজ করবো, আপনি কাজ করি তো কুল পাবেন না, আপনার এই মানুষের কমেন্ট, মানুষের হাহা, এগুলো দেখার তো আসলে সুযোগ নাই। হ্যাঁ, আমি যখন
এখানে কাজ শুরু করছি এবং আমি যখন দেখছি এখানে মানুষ 5 কোটি 10 কোটি টাকা পর্যন্ত ইনকাম করতেছে, বা এখানে এত পার্টনার মানুষ জয়েন করাইতেছে, টিম করতেছে, এরা আসে কোথা থেকে, কেমনে পায় তারা, তখন আমি মার্কেটিং করা শুরু করছি এবং কাজটা করা শুরু করছি। তখন হয়তো আমার পিছনে অনেকে অনেক খারাপ কথা বলছে, কমেন্ট করছে, অনেকে মানে হাহা রিয়াক্ট দিছে। এখন ওগুলা কারা করছে আমিই তো জানি না, কারণ ওটা দেখার আমার সুযোগ ছিল না, বা আদৌ পর্যন্ত কে কে আমার পোস্টে হাহা রিয়াক্ট দিছে আমি তাদেরকে চিনিও না, বা সেটা আমার চেক করার মতো সুযোগ এখনও হয় নাই। আমি শুধু ফলো করছি যে কে আমার সাথে কাজ করতে চায়, আমি তাকে বেশি প্রাধান্য দিছি এবং তার পিছনে আমি সময় দিছি। আর যে লোকটা আমার পোস্টে হাহা দিবে, আমাকে ইনসাল্ট করবে, এই করবে, তার পিছনে সময় ব্যয় করার মতো 1 সেকেন্ড সময় আমার নাই। খুব সিম্পল কথা। ওকে, তার মানে হলো যখন আপনি আপনার স্বপ্নের জন্য কাজ করবেন, আপনার অ্যাচিভমেন্টের জন্য কাজ করবেন, তখন অনেক মানুষ পিছন থেকে অনেক কথাই বলবে, সেগুলো আপনার দেখেও না দেখার ভান করতে হবে। আমি তাদেরকে চিনিই না, ধরবি আপনি কে, আপনি তো আমার ব্যবসার একটা খারাপ একটা পার্সন, আপনার অ্যাভয়েড করতে পারলেই তো আমি সাকসেস, তাই না? সো আমি আসলে ওইভাবে চিন্তা করছি এবং ওইভাবে করে এই কাজগুলো করে গেছি, যার জন্য কিন্তু দেখেন আমার এখানে কেমনে কেমনে 452 জন পার্টনার হয়েছে আমি নিজেও জানি না, আমি নিজেও কিন্তু জানি না। এরপরে দেখেন 15,000 টিম কেমনে হয়েছে এটাও কিন্তু আমি জানি না যে কেমনে হয়ে গেল, শুধু কাজ করে গেছি। কারণ আমি জানি যে আমি কাজ করলে আমার সাথে অনেক মানুষ কাজ করতে আইবে, এবং এই পৃথিবীতে অনেক মানুষের টাকা ইনকাম করা প্রয়োজন। আর এটা তো বাংলাদেশ, এখানে আরও বেশি মানুষের টাকা ইনকাম করা প্রয়োজন। আর টাকা ইনকাম করলে তাকে কোনো না কোনো সার্ভারে আইডি করতে হবে, ইনভেস্ট করতে হবে, কাজ করতে হবে। সো আমি যেহেতু এখান থেকে ভালো ইনকাম করে মানুষকে দেখাইতে পারি, আমার সাথে অনেক মানুষই আসবে, খুবই সিম্পল একটা বিষয়। সো আমি এভাবে করে কাজ করে গেছি, প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি, মিটিং করাইছি, আপনাদেরকে সার্ভিস দিছি, এবং যে যেভাবে প্রশ্ন করছে অ্যান্সার করছি। শুধু এখানের যে ভালো দিকগুলা সেটা তুলে ধরছি, যার জন্য কিন্তু দেখেন এখন সবগুলা দিকই কিন্তু ভালো হয়ে গেছে। আর আপনাকে যদি অ্যানালাইসিস করতে দেওয়া হয় যে ফর্সেজের 10টা খারাপ দিক বলুন এবং 10টা ভালো দিক বলুন, আপনি সুন্দর করে সাজায় গুজায় লেখা নিয়ে আসতে পারবেন। কিন্তু আপনি 10টা ভালো দিকই আমি দেখব, খারাপ দিক আমি আর দেখব না। কারণ খারাপ নিয়ে পড়ে থাকলে, অ্যানালাইসিস করতে থাকলে আমি আসলে জীবনে কিছুই করতে পারবো না। সো এখানে আমি এখানে শুধু সম্ভাবনা দেখছি। যদি 1% সম্ভাবনাও থাকে ওইটাই আমার, আর বাকি 99% সম্ভাবনা যদি লুজারও হয়, নেগেটিভও আপনি নিয়ে আসেন, আমি এটাকে অ্যাভয়েড করবো, কারণ আমার টাকা দরকার। আপনার নেগেটিভ নিয়ে বসে থাকলে তো আমার ইনকাম হবে না ভাই। আর এই বাংলাদেশের সবারই টাকা দরকার। সো দেখেন, আমি প্রত্যেকটা জিনিসকে পজিটিভভাবে নেওয়াতে আজকে ফর্সেজের এমন একটা সময় আসতেছে ভাই, এখন পুরো ফর্সেসটাই একটা পজিটিভ। এখন দেখেন ফর্সেস নিয়ে কেউ আর নেগেটিভ পোস্ট বা আগে যেরকম লেখালেখি এগুলা কিন্তু এখন আর নাই। এখন পুরো ফর্সেসটাই হয়ে গেছে একটা পজিটিভ, এখন সব কিছু ভালো হয়ে গেছে ফর্সেজের। যখন ফর্সেজের টোকেন আসতেছে বাজারে, হ্যাঁ, বাইন্যান্সে লিস্ট হবে, আরও অনেক অনেক এক্সচেঞ্জারে আসবে। অলরেডি ডিসেন্ট্রালাইজ যত এক্সচেঞ্জার সেগুলোতে লিস্ট হয়েই আছে। প্যানকেক, সোয়াপ, ডেক্স, ট্রুথ, যেখান থেকে আমরা এক্সচেঞ্জ করি আর কি, সেগুলোকে বলা হয় ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার। আর সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারটা যেহেতু মেইন, সেগুলোতেও আমাদের টোকেন চলে আসতেছে। ঠিক আছে, তাহলে বুঝেন। এবং আমাদের প্লে স্টোরে গেম আছে মি ওয়ার্ল্ডের, এবং আমাদের নিজস্ব এনএফটি ল্যাব আছে মি ওয়ার্ল্ড। তাহলে আপনারা বুঝেন যে আমাদের এফআরজিএক্স স্পেস আগামীকালকে লঞ্চ হবে, এবং আমাদের এই ফর্সেজের টোকেন নিয়ে বাইন্যান্সে পর্যন্ত লাইভ মিটিং হবে। তাহলে বুঝেন যে আমরা জানি আর না জানি, আমরা আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্যে, আমাদের প্রত্যেকটা মেম্বারের ইনকামের জন্যে আমরা ফর্সেজের সকল খারাপ সাইড ভুলে গেছি। আমরা শুধু ফর্সেজের পজিটিভ জিনিসগুলো নিয়ে এতদিন ঢোল পিটাইছি এবং কথা বলছি। আজকে এমন একটা সময় আসছে পুরো ফর্সেসটাই একটা পজিটিভ হয়ে গেছে। পুরা ফর্সেজের টোটাল সিস্টেমগুলোই এখন মানুষের কাছে পজিটিভ একটা জিনিস। ইয়েস, আপনারাই ভালো কিছু করছেন। আমরা আপনাদেরকে ভুলে গিয়ে অন্য কোম্পানিতে আইডি করছি, সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে, কোনো লাপাত্তা হয়ে গেছে। আমরা শুধু সহজভাবে বসে বসে ইনকাম করার জন্য অনেক কিছু করছি, অনেক জায়গাতে আইডি করছি, ট্রেডিং করছি, ইনভেস্টমেন্ট করছি, আমাদের সব টাকা জিরো হয়ে গেছে। কিন্তু আপনাদের ফর্সেজ এখন পর্যন্ত হিরো অবস্থায় আছে। জিরো তো হয় নাই, এরা হিরো অবস্থায় আছে, এবং যত দিন যাচ্ছে নতুন নতুন আপডেট আসতেছে আপনাদের কোম্পানির। আর এরকম একটা কোম্পানি এরকম কিছু ঘটাবে, এটা যদি আমরা আরও 2 বছর আগে বুঝতে পারতাম, তাহলে আমরা সব দিকে চোখ কান বন্ধ করে শুধু এটা নিয়েই শুধু পাগলের মতো কাজ করতাম। আজকে হয়তো আমাদেরও একটা ভালো অবস্থান থাকতো। এখন তাদের ভাষ্যমান, তাদের ভাষণটা আসলে এরকম, তাদের ভাষণটা এরকম যদি বুঝতাম। সো
এই কথাটাই কিন্তু আমি আপনাদেরকে এতগুলা বছর বুঝাইছি যে দেয়ালের উপরে কি আছে সেটা আপনাকে আগে বুঝতে হবে, পরে বুঝে তো আর কোনো লাভ হবে না ভাই। এই যে এফআরজিএক্স টোকেন আসার পরে অনেকে বলছে ইস রে টোকেনটা আসলে এরকম কিছু ঘটাবে, যদি আগে বুঝতাম তাইলে প্রথম দিনই 1,000-2,000 ডলারের ইনভেস্টমেন্ট করতাম টোকেন, একদম রাত 10টা বাজার সাথে সাথে। কিন্তু ভাই আগে তো বুঝি নাই। সো তাহলে আমি আপনাদেরকে এতদিন কি বুঝাইলাম যে দেয়ালের ওপরে কি আছে, এরপরে বসে যদি আপনি নাই বুঝতে পারেন তাহলে আপনি কিসের বিচক্ষণ, আপনি কিসের বিচক্ষণ, আপনার ভিতরে কিসের ট্যালেন্ট আছে, আপনার ভিতরে কিসের আইডিয়া আছে, আপনার কিসের এক্সপিরিয়েন্স আছে। অন্য মানুষ আর আপনি তো সমান, আপনার ভিতরে একজন সাধারণ মানুষের ভিতরে তো কোনো পার্থক্য নাই। মানুষ অসাধারণ হয় কিভাবে, মানুষ অসাধারণ হয় কেন, এই জিনিসটা তো আপনার ভিতরে নাই। সো বিষয়টা একদমই সিম্পল যে আপনার কি হবে না হবে আগামী 6 মাস পরে আপনি কই থাকবেন, আগামী 1 বছর পরে আপনার কত হাজার লোকের টিম হবে, কতজন পার্টনার হবে, আপনার কতগুলো স্লট থাকবে, এবং আপনি টোটাল কত ডলার প্রফিট করবেন, আপনি কত কোটি টাকা ইনকাম করবেন, এটা যদি এখনই উপলব্ধি করতে না পারেন বা এটাকে যদি এখনই আপনার মনের ভিতরে সেট করতে না পারেন, বিলিভ না করেন, তো আপনি আসলে কি ঘটাবেন? আপনি তো কিছুই ঘটাইতে পারবেন না। উল্টা আপনি এখন যে জায়গায় আছেন আগামী 6 মাস পরে এর চেয়েও খারাপ অবস্থানে চলে যাবেন। এখন তো আপনার পকেটে চা খাওয়ার টাকা থাকে, হয়তো আগামী 6 মাস পরে আপনি ধার করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারপরে চা খাইতে হবে, এরকমও তো হইতে পারে। বিষয়টা একদম সিম্পল। ওকে, তাহলে দেয়ালের উপরে কি হবে, কি আছে, কি ঘটতে পারে, আপনাকে এখন অ্যানালাইসিস করতে হবে। আপনার ভিতরে এখন থেকে বিচক্ষণ হয়ে যেতে হবে যে কি হইতে পারে। হইলে হবে, না হইলে পরে হবে, কোনো সমস্যা নেই। জিরো হয়ে যাবে বিষয়টা এমন না কোনো দিনই। ওকে, তার মানে হলো যে হইলে হবে, না হইলে কয়দিন পরে হবে, কোনো সমস্যা নাই। আমরা আসি, লেগে থাকবো, অনেক কাজ করব, অনেক ভালো কিছু ঘটায় দেখাই দিব, এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টাটা করব ভাই। কি হবে না হবে সেটা পরে দেখা যাবে, সময় কথা বলবে ভাই। এত এত মানুষের অ্যাচিভমেন্ট হয়েছে, আমাদের সবারই হবে, খুবই সিম্পল একটা বিষয়। সো এই রকমের মন মানসিকতা তৈরি করে যারা কাজ করতে পারবে তারা পৃথিবীর সব সেক্টরে গেইন করতে পারবে। আমি বলবো তারা পৃথিবীর সব সেক্টরে গেইন করতে পারবে, নট অনলি ফোর্সেস। ওকে ওকে, সো দেখেন, আজকে মনে করেন যে আমাদের যে এফআরজিএক্স টোকেন আছে, সো এই টোকেনের ভ্যালু যখন আমাদের এই টোকেনটা আসছে আজ থেকে 1 মাস আগে, তখন কিন্তু ছিল মাত্র 0.00111, এরকম অনেক কম, 1 সেন্টও ছিল না। আজকে কিন্তু প্রায় 10 সেন্টের কাছাকাছি কিন্তু টোকেনের দাম চলে গেছে। বিষয়টা ক্লিয়ার? সো আমি একটা কথা একজনের কাছে শেয়ার করছিলাম, সেটা হলো যেদিন আমাদের টোকেনটা লঞ্চ হয়, এই যে লাস্ট মাসের আপনারা 20 তারিখে, সো তখন তারপরের দিন টোকেনের ভ্যালু ছিল মাত্র 2 সেন্ট, 1 সেন্ট, 3 সেন্ট, এর ভিতরে ঘোরাঘুরি করতেছিল। সো তখন আমি অনেক মানুষকে ভিডিও কল স্ক্রিন শেয়ার করে টোকেন কিনে দিছি। তারা আমাকে বলছে ভাই টোকেনটা কিনলে ভালো হবে, আমি বলছি ইয়েস ভালো হবে, আপনি কিনেন। ওকে, তারপরে আপনার মনে করেন যারা 2 সেন্টে তখন টোকেন কিনছে তারা কিন্তু এখন হিউজ পরিমাণ প্রফিটে আছে, অলরেডি টোকেনের দাম 10 সেন্ট, তারা সবাই লাভে আছে। ঠিক তার 2 দিন পরে টোকেনের ভ্যালু যখন 3 সেন্ট বা 4 সেন্ট এরকম, তখন আমি অনেক মানুষকে টোকেন কিনে দিছি, তারাও কিন্তু এখন হিউজ পরিমাণ প্রফিটে আছে। তারপরের দিন টোকেন যখন 5 সেন্টে, আমি ওদিনকেও অনেক মানুষকে টোকেন কিনে দিছি যে ভাই হ্যাঁ ভালো হবে, তারাও এখনও 50% প্রফিটে আছে। এর পরের দিন টোকেন 6 সেন্ট, তখন অনেক মানুষকে টোকেন কিনে দিছি। 7 সেন্ট 8 সেন্টও অনেক মানুষকে টোকেন কিনে দিছি, সবাই কিন্তু এখন প্রফিটই আছে, কেউ কিন্তু লসে নাই। দ্যাটস কল, এখন টোকেন 9 সেন্ট 10 সেন্টে আছে। আপনি এখন আপনার টিমের মেম্বারদেরকে, পার্টনারদেরকে হাজার হাজার টাকার যে যত বেশি পারে টাকা দিয়ে টোকেন কিনে দেন, যখন টোকেনের দাম 12 সেন্টে থাকবে তখন সবাই প্রফিটে থাকবে। যখন আবার 12 সেন্টে যাবে আপনি সবাইকে কিনে দেন, আবার টোকেন 15 সেন্টে চলে যাবে। এভাবে করে কিন্তু স্টেপ বাই স্টেপ ধাপ ধাপ করে দামটা বাড়তে থাকবে। সো আপনি যদি কাউকেই কিনে না দেন তাহলে আপনার ক্রেডিট কেউই দিবে না, আপনাকে কেউই ভালোবাসবে না। তখন আপনাকে সবাই বলবে যে তুমি আগে বলো নাই, এখন বলতেছো কেন? তুমি আগেই বলতা, যখন এটা 5 সেন্টে ছিল, 2 সেন্টে ছিল, তখন বলতা, এখন কেন বলো? এখন তো অনেক দাম বেড়ে গেছে। সো মার্কেটিং এমন একটা বিষয়, আপনাকে সবসময় পজিশন তৈরি করে নিতে হবে। মার্কেটিং কথা বলার জন্য এই টেকনিকগুলো আপনাকে বানাই নিতে হবে, সুযোগ কেউ করে দিবে না, আপনাকে সুযোগ বানাই নিতে হবে। ঠিক আছে? আপনি জানেন যে কোনো সুযোগ নাই,
কোনো সুযোগ নাই মানে কি বলে যে আমাদের যারা কম্পিটিটর তারা অনেক হার্ড, কোনো সুযোগ নেই তাদেরকে হারানোর, কিন্তু সুযোগ বানায় নিতে হবে, কিছু করার নেই, সুযোগ জন্ম দিতে হবে, কিচ্ছু করার নেই। ওকে, সো আমাদের সবচেয়ে বড় যে গুড নিউজ, সেই গুড নিউজগুলো হলো আগামীকালকে কিন্তু আমরা এফআরজিএক্সের যে স্পেস, মানে এফআরজিএক্সের যে একটা গেম আসতেছে, সেই গেমটা কিন্তু আমরা আগামীকালকে পাবো 24 তারিখ। এবং সেই গেমের পাশাপাশি আমাদের এই ফরসেজের যেই টোকেনটা আছে এফআরজিএক্স টোকেন, হ্যাঁ, এই টোকেনের যে মিটিংটা হবে আমাদের, সেই মিটিংটা কিন্তু আমাদের বাইন্যান্সের লাইভ মিটিংয়ে হবে। ঠিক আছে, আমি যদি একটু দেখাই, এখানে যদি আমি বাইন্যান্সের যাই, আমি যদি বাইন্যান্সের আসলে এখানে দেখেন অলরেডি কিন্তু একটা আপডেট দিয়ে দিয়েছে, গ্র্যাব ইন ক্লিকস, আর্ন অ্যান্ড ক্লিকস গেম, ক্লিক অন ট্যাব এনএফটি প্রি সেল স্টার্ট টুমোরো। সো দুইটা অপরচুনিটি কিন্তু আমরা পাচ্ছি আগামীকালকে। এই দেখেন গ্রুপে অলরেডি আমাদের মিটিং চলাকালীন অবস্থায় 9:47 কিন্তু এখানে গ্রুপে অলরেডি আপডেট দিয়ে দিছে যে আমাদের যে টোকেন, এই টোকেনের মাধ্যমে যে গেমটা আসতেছে, সেই গেমের ভিতরে আপনার ছবিও লাগানো যাবে। আবার ওয়াও, কি সুন্দর দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি, এখানে লেখা আছে সুন, আগামীকালকে আসবে যে একটা গেমের মাধ্যমে আমরা এখান থেকে টোকেন ইনকাম করতে পারবো এবং অনেক রকমের সুযোগ সুবিধা থাকবে, এখানে লেখা আছে। ক্লিক অন ট্যাব, তো ইনভাইট ইউর ফ্রেন্ড, লেভেল আপ ইউর গেম অ্যাকাউন্ট, দি হায়ার ইউর অ্যাকাউন্ট লেভেল দি মোর ক্লিকস ইউ আর্ন পার ক্লিক। ও আচ্ছা আচ্ছা, সো আপনি যদি আপনার এই গেমটা ডলার দিয়ে আপডেট করে নেন, তাহলে অন্যরা যারা ক্লিক করলে যতটুকু টোকেন পাবে আপনি তার চেয়ে দ্বিগুণ পাবেন, এরকম কিছু। ওকে, ক্লিকস ইজ কামিং, দিস গonna বি উইথ মিডনেস কামিং টু দি ওয়ার্ল্ড এনএফটি প্রিসেল স্টার্ট। এবং যাদের কাছে এনএফটি আছে তারা আপনারা আগামীকালকে থেকে এনএফটিগুলা অনেক ভালো দামে বিক্রি করতে পারবেন, কিনতেও পারবেন। ওকে, দেন এখানে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি এক্সাইটেড, যে বাইন্যান্সের মতো একটা প্ল্যাটফর্মে আমাদের এফআরজিএক্স টোকেন নিয়ে সেখানে আলোচনা হবে, কথা হবে, হ্যাঁ, পরিচিত করানো হবে আমাদের টোকেনটাকে সকল ইনভেস্টরদের কাছে কম বেশি আস্তে আস্তে করে। একটা মিটিং করলে যে পৃথিবীর সকল ইনভেস্টররা আমাদের টোকেন সম্পর্কে জেনে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। এরকম অনেক মিটিং করাইতে হবে বা এরকম অনেক গ্রুপের সাথে মিটিং হবে, দেন কিন্তু একটা সময় আমাদের টোকেন কিন্তু মানে ডিমান্ড তৈরি হয়ে যাবে। অলরেডি কিন্তু ভালো একটা ডিমান্ড তৈরি হয়ে আছে, দেন আরও ডিমান্ডের প্রয়োজন আছে। ওকে, যে এখানে কিন্তু আপনারা লিঙ্ক পাবেন যে বাইন্যান্স লাইভ। সো বাইন্যান্স লাইভে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাবেন ওপেন লেখা আছে। সো এখানে কিন্তু বাইন্যান্স নিজেই কিন্তু বাইন্যান্সের ওয়েবসাইট থেকে দেখানো আছে যে 22 ঘন্টা 45 মিনিট পরে কিন্তু আমাদের এখানে এই বাইন্যান্সের ওয়েবসাইটে এই লিঙ্কটা আমি আপনাদেরকে কপি করে দেই। সো আপনারা জাস্ট এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা ওই মিটিংটাতে অংশগ্রহণ করতে পারবেন। সো আমি আপনাদেরকে বলবো আপনার আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল এবং ফোর্সেজের যত মেম্বার আছে সবাইকে লিঙ্কটা দিয়ে দেবেন এবং সবাই যেন আগামীকাল রাত 9টায় এই মিটিংটাতে অংশগ্রহণ করে। ওকে, পার্টিসিপেন্ট যত বেশি থাকবে এই মিটিংয়ের, তত কিন্তু আশেপাশের মানুষরা বুঝবে যে আসলে এই টোকেনের যারা রিয়েল কমিউনিটি তারা অনেক বেশি স্ট্রং এবং আসলে এটার মানে অনেক মানে ফলোয়ার, এই জিনিসগুলো কিন্তু মার্কেট বুঝতে পারবে। ওকে, সো যত বেশি মিটিংয়ে পার্টিসিপেন্ট বেশি হবে ততই কিন্তু মিটিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয় এবং তত কিন্তু আশেপাশের রিয়েল ইনভেস্টরগুলো কিন্তু বুঝতে পারে এটার সম্পর্কে। ওকে, এবং দেখেন বাইন্যান্সের মতো একটা প্ল্যাটফর্মের ওয়েবসাইটে কিন্তু আমাদের এফআরজিএক্সের টোকেনের নামটা কিন্তু চলে আসছে। সো আমি আসলে কোনোদিন কল্পনাও করতে পারি নাই যে বাইন্যান্সের সাথে এফআরজিএক্স নিয়ে কোনো কথা হবে বা মিটিং হবে। লিস্টেড হওয়া তো দূরের কথা, যে আসলে বাইন্যান্স এটা নিয়ে মার্কেটিং করবে বা মিটিং করাবে, হ্যাঁ, বা কোনো প্রজেক্ট এটার মাধ্যমে ইন্টারেস্টেড হবে, এটাও কিন্তু আমরা আসলে ওরকমভাবে কল্পনাও করতে পারি নাই। কিন্তু দেখেন দিন দিন আমাদের এই এফআরজিএক্স টোকেনটা যত বেশি মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করতেছে এবং যত বেশি এটা নিয়ে মানুষ কথা বলতেছে, পোস্ট করতেছে টেলিগ্রামে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, হ্যাঁ, যত বেশি মানুষ এটাতে এন্ট্রি নিচ্ছে, কেউ কিনতেছে কেউ সেল করতেছে, এভাবে একটা ব্লক চেইনের সার্ভারে যেটা দেখা গেছে প্রায় 11 লক্ষ বার, মানে 11 লক্ষ বার আমাদের টোকেনে মানুষ কিনছে এবং বিক্রি করছে। 11 লক্ষ বার, যে টোকেনের বয়স মাত্র 1 মাস, সেই টোকেনে অলরেডি 11 লক্ষ বার এন্ট্রি নেওয়া হয়ে গেছে।
তার মানে প্রতি মাসে যদি এরকম 10 লক্ষ 11 লক্ষ বার এন্ট্রি নেওয়া হয় তাহলে কত হাজার হাজার টোকেন বার্নিং হয়ে যাচ্ছে। আর যত বেশি বার্নিং হবে তত বেশি কিন্তু টোকেনের ডিমান্ড আস্তে আস্তে বাড়তে থাকবে। আর সবচেয়ে একটা বড় বিষয় কি জানেন, যে প্রতিদিনই ফরসেজে 500-600 ভ্যারিফাইড মেম্বার, নতুন মেম্বার জয়েন করে সারা পৃথিবী থেকে। তার মানে দেখেন যে একটা টোকেন কেনার জন্য কিন্তু তারা আইডি করে না, তারা আইডি করে টিম ওয়ার্ক করার জন্য, রেফারেল করার জন্য, একটা কমিউনিটি তৈরি করার জন্য, X3 X4 স্লটে আপগ্রেড করে ইনকাম করার জন্য, গেম খেলে ইনকাম করার জন্য, বিভিন্ন কারণে কিন্তু মানুষ আইডিটা করে ফরসেজে। কিন্তু প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু FRGX কানেক্টেড, কারণ FRGX ফরসেজেরই একটা ডলার। কারণ ফরসেজ যত বেশি মানুষ ব্যবহার করবে FRGXের দাম তত বেশি বাড়বে। বিষয়টা কীরকম, বাইন্যান্স যত বেশি মানুষ ব্যবহার করবে ততই কিন্তু বিএনবির দাম বৃদ্ধি পাবে। খুবই সিম্পল একটা জিনিস, তাই না? তার মানে আমাদের FRGX বা আমাদের ফরসেজে কমিউনিটিতে যত মানুষ বেশি জয়েন করবে তত বেশি আমাদের FRGXের দাম বৃদ্ধি পাবে। যত বেশি মানুষ নতুন, প্রতিদিনই কিন্তু 500-600 মেম্বার টাকা দিয়ে আইডি করতেছে এখানে কাজ করার জন্য। তার মানে বুঝেন, তারাই যদি আস্তে আস্তে টোকেনটা কেনা শুরু করে বা বুঝে, তখন কিন্তু দাম আরও বেশি বৃদ্ধি পাবে। তারপরেও কিন্তু আমাদের FRGX কমিউনিটি প্রচুর পরিমাণে মার্কেটিং করতেছে। আপনারা জানেন আমাদের FRGXের যে টুইটার যে পেজ, সেই পেজে কিন্তু অলরেডি 4,500 ফলোয়ার হয়ে গেছে, প্রায় 4,500 ফলোয়ার হয়ে গেছে। এবং এই ক্রিপ্টো অ্যাস্ট্রোনটের সাথে যুক্ত হওয়ার সাথে সাথে 300 ফলোয়ার বেড়ে গেছে অতিরিক্ত। আবার যখন এটা বাইন্যান্সে লাইভ মিটিং হবে তখন কিন্তু আরও বেশি ফলোয়ার বেড়ে যাবে আমাদের FRGXের। এবং আমাদের FRGXের ডিরেক্ট যে টুইটার পেজ, এইটাতে যত বেশি ফ্যান ফলোয়ার বাড়বে ততই কিন্তু মানুষ এইটা সম্পর্কে জানবে এবং ততই কিন্তু মানুষ এটাকে লাভ রিয়াক্ট দিবে, রিটুইট করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর এভাবেই কিন্তু আমাদের টোকেনটা সারা পৃথিবীতে পরিচিত পাবে এবং তত বেশি বিগ ইনভেস্টররা ঢুকে যাবে। ওকে, সো এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে ক্রিপ্টো অ্যাস্ট্রোনট আর /FRGX ফাইন্যান্স রিওয়ার্ড 100 BUSD ডলার। ওকে, যারা এটাতে আপনার করবে, জয়েন করবে, হ্যাঁ, যারা এটাতে পার্টিসিপেন্ট করবে তারা কিন্তু এখান থেকে ফ্রিতে কিছু ডলারও গিফট পাবে, $100 মতো। তো দেখা যাবে এখানে হাজার হাজার মানুষ জয়েন করবে, এর ভিতর থেকে 4-5 জন পাবে, এরকম আর কি। ওকে, সেখানে কিন্তু টোটাল বিষয়গুলো লেখা আছে। এবং সবচেয়ে বেশি মজার যেটা বিষয় সেটা হলো যে ক্রিপ্টো অ্যাস্ট্রোনট এবং FRGX ফাইন্যান্স আমাদের এই বাইন্যান্সে কিন্তু এরা কথা বলবে। এবং বাইন্যান্সের ভিতরে কিন্তু ঢুকতে হলে আস্তে আস্তে করে এই স্টেপগুলো পার করতে হয় এবং সেই স্টেপগুলো নিয়ে কিন্তু কোম্পানি অলরেডি কাজ করতেছে। সো আমাদের অনেকগুলা গুড নিউজ আগামীকালকে। এক তো বাইন্যান্সে রাত 9টায় লাইভ মিটিং হবে এবং হয়তো গেমটা আসলে হয়তো সকালে, দুপুরে বা সন্ধ্যার দিকে হয়তো ক্লিক্স গেমটা চালু করবে হয়তো কোম্পানি, এবং NFTর প্রি সেলটা চালু হয়ে যাবে। দেন আগামীকালকে মিটিং শেষ হওয়ার পরে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবো, ঠিক আছে? হয় অনেক দাম কমতে পারে অথবা অনেক বেশি দাম বাড়তে পারে। তবে একটা মজার বিষয় হলো আমাদের টোকেনের দাম যদি কমেও যায়, বা আমি যদি আমার কথা বলি, আমি চাই টোকেনের দামটা কমুক। এখন 9 সেন্টে আছে, টোকেনটা যদি কোনো কারণে 2 সেন্ট বা 1 সেন্টে চলে আসে, ওই দিনই টোকেন 15-20 সেন্টে চলে যাবে, এটা আপনারা নিশ্চিত থাকেন। কারণ সবাই চায়, প্রত্যেকটা মানুষ চায় টোকেনের দাম কমে যাক। এবং টোকেনের দাম যত বেশি কমবে তত বেশি বিগ ইনভেস্টররা অল্প টাকায় অনেক টোকেন কিনতে পারবে। এবং তত বেশি প্রত্যেকটা মানুষ এখন যারা লাইভে আছে, যারা ফরসেজের টোকেন সম্পর্কে জানে, তারা সবাই মনে মনে দোয়া করে, আল্লাহ টোকেনের দামটা যেন একটু কমলে আমি বেশি করে কিনে হোল্ড করতে পারবো। টোকেন আসি মাত্র 2 কোটি, অনেক বেশি টোকেন, বিষয়টা এমন না। সবাই মনে মনে চায় টোকেনের দামটা কমলে সবাই কিনতে পারবে। টোকেনের দাম কমলে আমি নিজে আরও $1500 থেকে $2000 টোকেন কিনবো যদি দাম কমে, ঠিক আছে? সো কালকের মিটিংয়ের পরে হয় টোকেনের দাম অনেক বেশি কমে যাবে, দেন আসল খেলাটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? দেন কালকের মিটিংয়ের পরে আমাদের ফরসেজ FRGX ফাইন্যান্স কিন্তু আমাদেরকে আরও কিছু গুড নিউজ দিবে। সেটা হলো কালকের মিটিংটাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এরপরেই কিন্তু রিসেন্টলি কালকের মিটিংয়ের পরেই 2-4-5 দিনের ভিতরেই কিন্তু কোম্পানি আমাদেরকে জানাই দিবে কবে
কোন এক্সচেঞ্জারে আমাদের টোকেনটা লিস্টেড হবে, সেটাকে বাইন্যান্সে নাকি কুকয়েনে নাকি বেবিটে নাকি মেক্সিতে নাকি ওকেএক্সে, কোন এক্সচেঞ্জারে আমাদের লিস্টেড হবে, বা একসাথে 5টা এক্সচেঞ্জারে লিস্টেড হবে এরকমও কিন্তু কোম্পানি বলছে। যেদিন লিস্ট হবে একসাথে 5টা এক্সচেঞ্জারে লিস্টেড হবে, বাইন্যান্সের মতো এরকম ভালো ভালো 5টা এক্সচেঞ্জারে একসাথে লিস্টেড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেই ডেটটাও কিন্তু আমরা আগামীকালকের পরেই জানতে পারবো। তার মানে দেখেন যে যারা অলরেডি টোকেন কিনে রাখছে অনেক বেশি করে, যাদের কাছে 50,000 1,00,000 টোকেন আছে, তারা অনেক অনেক ভাগ্যবান, এবং যাদের কাছে 20,000 30,000 টোকেন আছে তারাও অনেক ভালো একটা প্রফিট গেইন করতে পারবে। বা এখন পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে সুযোগ আছে খুব অল্প দামে কিন্তু টোকেনটা পারচেস করার। ওকে, সো আপনারা এই ভুলটা কখনোই করবেন না, টোকেন সেল দিবেন না, যত পারেন টোকেন হোল্ড করে রেখে দেন। কারণ এই ফোর্সেস কমিউনিটি 4 বছর ধরে মার্কেটে আছে, কখনোই শুনছেন যে ফোর্সেস বন্ধ হয়ে গেছে? না, কখনোই ফোর্সেস বন্ধ হয় নাই। আর ফোর্সেস বন্ধ হয়ে গেলে কখনোই ফোর্সেস নিজেদের একটা ক্রিপ্টো কারেন্সি বাজারে আনতো না। একটা টোকেন অনেক বড় একটা বিষয়, এবং আমাদের এই এফআরজিএক্স টোকেনটা কোন দিক থেকে আপনি খারাপ বলবেন? আমাদের প্রায় 40,000 টোকেন হোল্ডার হয়ে গেছে। মাত্র 1 মাসে 11 লক্ষ বার আমাদের টোকেনে মানুষ কিনছে এবং সেল করছে, 11 লক্ষ বার। এবং প্রতিদিন গড়ে প্রায় 400 থেকে 500 মানুষ টোকেন বাই করে, এবং প্রায় 400 থেকে 500 মানুষ আবার টোকেন সেলও করে। ওকে, সো সব দিক থেকে আমাদের টোকেনে কিন্তু ভালো একটা মুভমেন্ট আছে, এবং অনেক অনেক এক্সচেঞ্জার, অনেক অনেক কমিউনিটি, ক্রিপ্টো অ্যাস্ট্রোনটের মতো, তারপরে ক্রিপ্টো মাইনারের মতো অনেক টুইটারের ভালো ভালো কমিউনিটি, অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে যারা কাজ করে, বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি নিয়ে যারা কাজ করে, তারা প্রচুর পরিমাণে প্রপোজাল দিচ্ছে আমাদের কোম্পানির টোকেনটাকে। দেখেন বাজারে লক্ষ লক্ষ টোকেন আছে, সবাইকে কিন্তু সব কমিউনিটি প্রপোজাল দেয় না। শুধু আমাদের এফআরজিএক্স টোকেনে এত পরিমাণ প্রপোজাল পায় যে কোম্পানি আসলে কার সাথে কথা বলবে এই সুযোগটা তারা পায় না। যে কোম্পানি দেখা যায় 100টা প্রপোজাল আসলে আসলে কে রিয়েল, বা কার সাথে কোম্পানি পার্টনারশিপে গেলে ভালো হবে আমাদের সবার জন্যে, এইটা আসলে কোম্পানির ফাইন্ড আউট করতে অনেক সময় লাগে, ঠিক আছে। অনেক ভালো ভালো মনে করেন প্রজেক্ট আমাদের টোকেনটাকে, মানে আমাদের সাথে একটু কথা বলার জন্যে, মানে আমি অনেক মেম্বার দেখছি যারা টুইটার থেকে খুঁজে খুঁজে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসছে। আইসাক গ্রুপের অ্যাডমিনরে বলতেছে, মিস্টার ইডি, হ্যাঁ মিস্টার জেব্রা, আপনারা আমাকে একটু ইনবক্স করেন, হ্যাঁ ইনবক্সটা একটু চেক করেন, আমরা অনেক ভালো একটা প্রপোজাল নিয়ে আসছি। এরকম অনেক প্রপোজাল কিন্তু আমাদের এই টোকেনের জন্য আসতেছে। তার মানে বুঝেন যে টুডে টুমরো অনেক ভালো কিছু ঘটবে, তবে এই ভালো কিছুর সাক্ষী আপনি হবেন কি না, এই ভালো কিছুর সাক্ষী আপনি হইতে পারবেন কি না, বা আপনার কাছে ভালো কিছু টোকেন হোল্ড করা আছে কি না, এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সো আমি আপনাদের সবাইকে বলছি মিনিমাম 30 থেকে 40,000 50,000 টোকেন আপনি হোল্ড করে রেখে দেন, ভালো একটা প্রাইজে চলে যাবে। দেখেন ফরসেজের টোকেন যখন বাজারে আসে তার আগেই কিন্তু ফরসেজ কোম্পানি এটার একটা পিডিএফ দিয়ে দিছিল আমাদের, ঠিক আছে। এবং পিডিএফে কিন্তু সুন্দর করে তাদের ওয়েবসাইটে বলা ছিল যে এফআরজিএক্স টোকেন যেদিন আসবে সেদিন 0.01 হবে, মানে ওই প্রথম দিনই 1 সেন্টে চলে যাবে আমাদের টোকেন। ওকে, তার চেয়ে কিন্তু অনেক বেশি ঘটছে, প্রথম দিনই প্রায় 2 সেন্ট 3 সেন্টে চলে গেছিলো, এবং ওখানে স্টে করছে, এর নিচে আর নামে নাই। ওকে, মজার একটা বিষয়, আমাদের টোকেন পাম্প করার পরে 3 সেন্টের নিচে কোনো দিনই নামে নাই। বাজারে এরকম বহু টোকেন দেখছি আমি, লক্ষ লক্ষ টোকেন দেখছি ভাই। আপনার মনে করেন টোকেন $1 $2 হিট করার পরেও পুরা মনে করেন যে নামতে নামতে জিরো হয়ে গেছে, এরকম বহু টোকেন আছে, একদম 0.000125 এরকম হয়ে গেছে। কিন্তু আমাদের টোকেন 3 সেন্টের নিচে কিন্তু কখনোই নামে নাই। এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি, বা আমাদের আসলে বিগ হোল্ডার আছে, এটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি, ঠিক আছে। এবং আমাদের এই টোকেনটা মনে করেন যে আপনার কি বলে, যেটা বলতেছিলাম যে আমাদের টোকেনটা 5 সেন্ট 7 সেন্ট, হ্যাঁ সবাই কিন্তু আশা করে যে দামটা একটু কমুক, তবে আমার মনে হয় না টোকেন ডাউন হবে, আমার মনে হয় না টোকেনের দাম আর বেশি ডাউন হবে। বা ভালো একটা নিউজ চলে আসলে, বা আগামীকালকের পরে যখন কোম্পানি জানাই দিবে বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টেড হবে, তখন কিন্তু দেখা যাবে যে
অনেক দাম বেড়ে যাবে ভাই, ঠিক আছে। এবং যেই জিনিসটা আমি আপনাদেরকে বলতেছিলাম যে প্রত্যেকে 30,000 50,000 টোকেন মিনিমাম হোল্ড করার চেষ্টা করেন আপনার যতটুকু সম্ভব আপনি চেষ্টা করেন ভাই, ওকে। যদি আপনার ভালো একটা প্রফিট গেইন করতে চান, বিগ একটা কিছু করতে চান, কথা বলতে না বলতে কিন্তু এখানে $1182 দিয়ে একজন বাই দিছে না। আমি কিন্তু মার্কেটের চার্ট এখানে দেখতেছি, দেখেন এই মাত্র মনে করেন যে 1 ন্যানো সেকেন্ডের ভিতরে দেখেন। আপনাদেরকে বলবো কি, $1182 দিয়ে একজন বাই মারছে ভাই। মার্কেট পুরা 10 সেন্টের কাছাকাছি চলে গেছে। আপনারা চেক করেন যে কি বলবো ভাই, যে কী যে ঘটবে সেটা কিন্তু কেউ বলতে পারতেছে না। সো সবাই টোকেন বেশি করে কিনে রাখার চেষ্টা করেন কম দামে। আর কম দামে টোকেন পাওয়াটা খুবই রিস্কি হয়ে যাবে সামনে, হয়তো অনেকেই কিনতে পারবেন না। সো যে যতটুকু পারেন কিনে রেখে দেন, অনেক ভালো একটা গেইন আপনারা করতে পারবেন। শুধু বিলিফটা থাকতে হবে, বিশ্বাস আপনার ভিতরে যদি না থাকে তো আপনি, কথায় আছে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, যে বিশ্বাস আপনাকে করতে হবে যেটা কোন মানের প্রজেক্টে আপনি আছেন। টোকেন সেল করে দিছেন তো আপনি আফসোস করতে করতে মরেও যাইতে পারেন। এমনও হইতে পারে যে আপনি হার্ট অ্যাটাকও করে ফেলতে পারেন, যে আপনি কি মিস করছেন। কখনোই কম দামে টোকেন সেল করবেন না। আপনি ধরেন 50,000 টাকা ইনভেস্টমেন্ট করছেন, আপনার সেখান থেকে যদি 5 লাখ বা 10 লাখ টাকা ইনকাম না হয়, তাহলে আপনার কিসের গেইন হইল ভাই, কি আপনার অ্যাচিভমেন্ট হইল? সো আপনারা একটা বড় গেইনের আশায় থাকবেন এবং হোল্ড করে রেখে দিবেন। আপনার ভিতরে এমন মন মানসিকতা হওয়া উচিত, পৃথিবীর সবাই যদি টোকেন সেল করে দেয় আমি কখনোই টোকেন সেল করব না। এই রকমের একটা আত্মবিশ্বাসে আপনাকে আসতে হবে যে আপনারা সবাই সেল করে দেন, আমি আমার টোকেন সেল দিব না। দিস ইজ ফাইনাল ডিসিশন। যারা এরকম ডিসিশনে আসতে পারবেন, ইনশাল্লাহ আপনাদের জন্যই আগামীর সুযোগগুলো আপনারা পাবেন। সো আমাদের সাথে অনেক মেম্বার যুক্ত আছেন। সো আপনাদের কারো কিছু জানার থাকলে শেয়ার করেন। আমাদের সাথে রয়েছেন রেজা ভাই, নুরুল আমিন গাজী ভাই, রাহুল ভাই, আরিফ ভাই আছেন আমাদের সাথে। হ্যাঁ, আপনারা কিন্তু একটু শেয়ার করেন যে আজকের মিটিংয়ের কথাগুলো ক্লিয়ারলি শোনা গেছে কিনা বা সব কিছু ঠিক ছিল কিনা ভাই। আপনার পুরো মিটিং ধন্যবাদ ধন্যবাদ। তো আমাদের সাথে রেজা ভাই আছেন নাকি? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ভাই ভালো আছি ভাই। তো কি অবস্থা ভাই বলেন, পুরো মার্কেটের কি অবস্থা? মার্কেটের অবস্থা তো একটু আগে দেখলাম একবারে 10 সেন্টের কাছাকাছি আর কি। 10 সেন্টের কাছাকাছি বলতে 10 সেন্ট একজন ভাই দিল। আপনি বললেন ভাই একজন দেখলাম মার্কেটে ঢুকে দেখলাম ভালো একটা অবস্থা। তো আসলে সকলেই অপেক্ষা করতেছে আগামীকালের জন্য। আগামীকালকে যখন এফআর নিয়ে চেষ্টা আসবে, আসলে স্পেস যখন এটা যখন আসবে, ফ্রি মাইনিং গুলা হয় কিভাবে, এটা সেদিন আমি বিএসডি গ্রুপে শেয়ার করছিলাম। তো ফ্রি মাইনিং আপনার একজন মাইনারকে কোম্পানি সর্বোচ্চ ধরেন $10 দিল। $10 জন্য সে 100 জন কিংবা 200 জনের কাছে শেয়ার করবে। 200 জন যখন শেয়ার করবে, 200 জনের সঙ্গে যখন শেয়ার করবে, এই রেফার করবে যখন, 200 জনের মধ্যে 10 জন 20 জন কিন্তু বড় বড় ইনভেস্টর থাকবে। তারা ওই যে এটাকে বুস্ট করবে, অথবা আপনার $100 $200 দিয়ে এফআরজিএক্স এর টোকেনটা কিনবে। তো এফআরজিএক্স এর টোকেন কোম্পানি আমাদের দিল $10 বিনিময়ে তারা 10 জন যদি $100 করে কিনে $1000 কিন্তু ইনভেস্ট হলো আমাদের এফআরজিএক্স। তো অনেকে মাঝখানে অনেকে বলতেছিল যে ভাই এয়ারড্রপ দিচ্ছে, এয়ারড্রপ দিলে তো টোকেনের দাম কমে যাবে। তো অনেকে কিন্তু এই কথাটা বলতেছিল এয়ারড্রপ দিচ্ছে, এয়ারড্রপ দিলে কমে যাবে। এখানে তো কমার কোন প্রশ্ন ওঠে না। এয়ারড্রপ সিস্টেম আর এই সিস্টেমটা পুরোপুরি ভিন্ন। এয়ারড্রপ কখন দেয়? এয়ারড্রপ যেটা দেয় সেটা হলো একটা কয়েন মার্কেটটা আসার আগে এয়ারড্রপ দেয়, প্রপার এয়ারড্রপ যেটা, এটা কিন্তু এয়ারড্রপ না। এখন যেটা দিচ্ছে ফেয়ার লঞ্চ হয়েছে টোকেনটা, ফেয়ার লঞ্চ হওয়ার পরে এই টোকেনটা মার্কেট থেকেই কিন্তু আমাদের দিচ্ছে। তার মানে
তার মানে মার্কেট থেকে যখন উঠায় দিচ্ছে আমাদের, তখন উঠানোর সময় বার্ন হচ্ছে, আবার যখন আপনি এটা সেল তখনও একবার বার্ন হবে। ঠিক আছে, এটাকে অ্যাড বলা, এটা আমাদের পয়েন্টে প্রচার করার জন্য জাস্ট একটা সিস্টেম। রাইট রাইট তো এটার কারণে এটা যখন আমাদের মধ্যে এই পোলাপানের হাতে হ্যাঁ, আমার কাছে পৌঁছালে তো এটা 1,000-2,000 জনের কাছে পৌঁছায় যায়। রাইট রাইট রাইট। হ্যাঁ। আর আর আপনাদের হাতে পৌঁছালে কি করবেন সেটা জানেনই ভাই আমার গ্রুপে যারা যারা আছেন সবাই আমার রেফারেলে ক্লিক্স গেমটা খেলবেন, আমি আমার রেফারেল লিংকটা শেয়ার করবো ভাই প্লিজ। আচ্ছা, অবশ্যই স্টুডেন্ট যারা আছে এদের হাতে যদি পড়ে, একজন আমাদের এখানে কিন্তু ম্যাক্সিমাম সদস্য স্টুডেন্ট, হ্যাঁ হ্যাঁ এদের হাতে যখন পড়বে, এরা কিন্তু ওই যে বাবা মা নানা নানি খালা ফুপি কিছু বুঝবে না, সবারই অন্তত একবার করে দিয়ে দিলে এটা করেন, এটা করলে জিনিসটা পাবেন। হ্যাঁ, আর সবারই এরকম বড় ভাই থাকে, বড় থাকে, ইনভেস্টর থাকে, সবাই এটা যখন হাতে পাবে, তারা যখন দেখবে এটা পেমেন্ট প্রুফ গুলা দেখবে, সঙ্গে সঙ্গে পেমেন্ট আসতেছে, তাদের তো আর সময় নাই বসে বসে মোবাইল নিয়ে বলতে হবে। ঠিক আছে, তারা চিন্তা করবে ভাগনা তুমি একটা ক্লিক দিয়ে একটা পাও, আমি একটা ক্লিক দিয়ে 20টা পাবো। চিন্তা করবে, রাইট এটা বুঝতে করবে। তখনই আমাদের এভারেজ বুম টু দ্য মুন। ভাই যে জিনিসটায় আশায় ছিলাম যে টিম গ্লোবাল আসলে কখন আমাদের এফআরজিএক্সটা নিয়ে কাজ শুরু করবে, আমি একটু আগে চেক করলাম, একটু আগে যে $1200 বায়টা হইলো, এই ইনভেস্টমেন্টটা করছে টিম গ্লোবালের একজন, মানে টিম ম্যাট SRBNB, মানে ইন্ডিয়ান যে একটা বড় টিম, ওদের থেকে একটা বিগ বায় হয়েছে। আর ওদের প্রত্যেকটা আইডিতে কেউ 4 কোটি টাকা ইনকাম করছে, কেউ 5 কোটি টাকা, এরকম মানে কোটি টাকার উপরে। টিম গ্লোবালের যতগুলো আইডি দেখলাম আমি, সব মনে করেন কোটি টাকার উপরে $BUSD ইনকাম করা। আর বিএনবিতে তো অভাব নাই, আর ওদের থেকেই একজন $1200 দিয়ে বাই দিছে ভাই। সো দুইটা প্রজেক্ট, একটা হলো CH আমতাজ পাকিস্তানের, আর একটা হলো টিম গ্লোবাল আপনার ইন্ডিয়ায়। ওকে, সো এই দুইটা গ্রুপ যদি ভালোভাবে কাজটা শুরু করে ভাই, সো আমাদের টোকেন আমি দেখতেছি এমনিতেই $2-3 গিয়ে বয়ে রয়েছে, কিসের বাইন্যান্স কিসের কি। ঠিক আছে, সো এইটা কোনো হলো কিছুই লাগবে না ভাই, শুধু এই প্রচারগুলা সঠিকভাবে হইলে আর সবাই এফআইডি হোল্ডারের হাতে সঠিকভাবে পৌঁছায়, ইনশাআল্লাহ $1, $2, $3, $3। রাইট রাইট। সো আরেকটা বিষয় হলো কি যে এখানে কার মাইক অন করা কথা কয়। আচ্ছা শোনেন, একটা জিনিস কি, আগামীকালকে যে ক্লিক্স গেমটা আসবে, সো এই গেমের ভিতরে আমি একটা অপশন দেখলাম বুস্ট করা যায়। মানে ধরেন কেউ ফ্রি খেলতেছে আর কেউ পেইডভাবে টাকা দিয়ে খেলতেছে, দুইটা পার্থক্য। ধরেন যে ফ্রিতে খেলবে সে ধরেন একটা ক্লিকে পাবে একটা এফআরজিএক্স এক্সাম্পল, আর যে টাকা দিয়ে খেলতেছে সে এক ক্লিকে পাবে 5টা এফআরজিএক্স। তো সবাই চাইবে যে আমি এখানে ডলার ডিপোজিট করে এটারে বুস্ট মেরে আমি খেলবো। আর আমি নিজেই তো যদি বুস্টের লেভেল 10 পর্যন্ত থাকে, আমি তো মনে হয় প্রথম দিন সাথে সাথে 10টা বুস্ট মারা দেবো যা আছে কপালে। আবার এই বুস্টের টাকাগুলো ডিরেক্ট এফআরজিএক্সের ওয়েবসাইটে গিয়ে টোকেন কেনা হয়ে যাবে, অটোমেটিক টোকেনে ইনভেস্ট হয়ে যাচ্ছে। তার মানে টোকেনের দাম যে কেমনে বাড়বে আল্লাহ জানে। আমি তো আমার জায়গা থেকে 5-10টা বুস্ট এমনিতেই মারা দিব। ঠিক আছে, তো দেখা যাবে সবাই কম বেশি যদি একটা বুস্ট $1 থেকে শুরু হয় বা $5 থেকে শুরু হয়, যাই হোক না কেন, আশা করি কম থেকে শুরু হবে, তাইলে তো মনে করেন যে টোকেনের দাম তো আমি ভাই দেখতেছি এমনিতেই বাইরে রয়েছে ভাই। আর মানুষ যে কী পরিমাণ বুস্ট মারা শুরু করবে আমি তো এটা নিয়ে কল্পনা করতে পারতেছি না। যদি এরকম কিছু হয় ভাই, পুরা মাথা নষ্ট ভাই। লেখা দিছে যে ক্লিক্স গেম আসছে পৃথিবীতে পাগলামি করতে। বুঝলাম না, পাগলামি গেম আসছে। বুঝলাম না ভাই। যে গেমটা আসছে তারা লিখে দিয়েছে যে ক্লিক গেমটা হলো পাগলা গেম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শাওন ভাই আছেন নাকি আমাদের সাথে? শাওন ভাই, হাসান ভাই, হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কোনো ইনফরমেশন আছে নাকি? ভাই ইনফরমেশনের কি অভাব আছে? আরে ভাই ইনফরমেশন করে ইনফরমেশন। ভাই ভাই তো নষ্ট ভাই। ঠিক আছে, আমার টিম
টিম মেম্বাররা পুরো পাগল হয়ে গেছে ভাই বুঝছেন। তাদের শুধু প্রথম দিকে যে শুরুতে এগুলো বুঝাইছিলাম ঠিক আছে, আর তারা এখন আকাশ হয়ে যাচ্ছে ঠিক আছে। একজন কালকে আইডি করছে, কালকে আমার পার্টনারের ফোনে একটা আইডি করে তখনই 270 ডাটা টোকেন কিনেছে, আর এখনই আবার আজকে আবার 13,000 টাকা দিয়ে কিনলো। আবার আরেকজন আপনার 3,000 টাকা দিয়ে কিনলো, আবার আরেকজন 5,000 টাকা দিয়ে কিনলো। মানে কিনতে আছে প্রতিদিন মিস নাই। আমার আমি যা একটা ছোট লিডার, তাও আমার আপনার যে 10-15 টাকা করে তাও আমার ফ্রিতে আসতেই থাকে। 10টা 5টা 10টা 15টা এরকম। আজকে আমার 18টা এফআইজি ফ্রিতে আসছে। আলহামদুলিল্লাহ, কথা নষ্ট। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আরিফ ভাই। তাহলে দেখেন মানে পরিমাণ কিনতে পাই এফআইজি টোকেনটা ফোর্সেসের ইউজার ভাই। সমস্যা নাই, গেমস আসলে আমরা ফাটাই দেব আপডেট করে। গেমসের মধ্যে মনে করেন বুস্ট মুস্ট মাইরা সব অস্থির বানায় এলাম। আচ্ছা দোয়া করবেন ভাই। এই এফআইজি টোকেনটা আসাতে আমাদের একটু ভালো হয়েছে, কারণ এগুলা বলে মানুষকে রেফার বাবা করানো যাচ্ছে, টিম মেম্বারকে বুঝাচ্ছি রাইট অফলাইন ওদিনকে আমার Offline-এ না শুনেন, ওদিনকে আমার একজন মেসেজ দিছে, ভাই আমি একটা আইডি করতে চাই $13 করে টোকেন কিনবো ভাই। তো আমি বললাম আপনি আমার পাইছেন কই? কয় ভাই আপনারা আমি কই পাইছি এটা জানি না, আগে আপনি আমার আইডিটা করে দেন, পরে আমি কই আপনি তাড়াতাড়ি বিকাশে টাকা পাঠান মিয়া। ঠিক আছে, পরে টাকা পাঠাইছে, আইডি করে দিছি। ভাই আর আমাকে বলা লাগতেছে না ভাই বুঝছেন, মানে টাকা পয়সা অনেক বিজনেস করতেছে ভাই, ওই থেকে বিজনেস করতেছে, টাকাগুলো টাকা পায় না, আবার টোকেন কিনে কত টাকা রেডি ভাই, মানে তো নষ্ট ভাই ঠিক আছে। এখন শুধু বলি ভাই, মানে এইগুলো বলছি আর মানুষ খালি টাকা পয়সা রেডি করার চেষ্টা করতেছে ভাই। মানে আচ্ছা, আমরা সোহান ভাই থেকে কিছু ইনফরমেশন নেই আরিফ ভাই, তারপরে আমরা কথা কই ভাই, দেখি আমরা ভালো কিছু ইনফরমেশন পাই কিনা। ভাই ইনফরমেশন শুধু ভালো নাকি, একটু আগে হচ্ছে ক্লিক গেমের ওভারভিউ লঞ্চ করেছে দেখছেন? হুম। ওভারভিউতে যেটা দেখতে পেলাম এখানে আপনার লেভেল আপ সিস্টেম থাকবে। গেম খেললে ওই লেভেল আপ করতে পারবেন, আপনি যত লেভেল আপ করতে পারবেন এখান থেকে আপনার আর্নিং বেশি হবে। হুম। তারপরে রেফারেল সিস্টেম আছে, আপনি রেফার করে ইনকাম করতে পারবেন। এই ওভারভিউটা দেখলাম, কিন্তু দেখে ভালো লাগলো। আর আপডেট আছে, আপডেট হচ্ছে আনঅফিশিয়ালি কিছু আপডেট আমার কাছে আছে, এগুলা বলতে চাই না। দেখেন যে আমি বললাম এখন, কিন্তু পরবর্তী কোম্পানি যেটা করলো না, তাহলে মানুষ তো আমাকে অন্যরকম ভাববে, বুঝছেন নাই? এজন্য আপনি আনঅফিশিয়াল কইতে থাকেন ভাই, কোনো সমস্যা নাই, দেয়ালের ওপরে কি আছে আমরা এগুলা নিয়েই কাজ করি, আমরা সবসময় অ্যাডভান্স। তারপরেও যার জন্য দেখেন, যার জন্য আমাদের গ্রুপের নামই দেওয়া হয়েছে C7 অ্যাডভান্স, তার মানে বুঝেন আমরা বেশি অ্যাডভান্স কথা কই, আর সেগুলোই হয়। রাইট। আপনি বলেন। সার্টিক থেকে আমাদের এখানে জরিপ হবে, সার্টিক থেকে। তো সার্টিকটা কি অনেকে জানে না সার্টিক সম্পর্কে। সার্টিক হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান কি যে কোনো ক্রিপ্টোকারেন্সিকে বৈধ এবং অবৈধ করে দিতে পারে। মানে সার্টিক যদি জরিপ করে পাই যে এই ক্রিপ্টো প্রজেক্ট ভালো, এটাতে 100-এর ভিতরে আমি 60 দিলাম, 40 দিলাম, 50 দিলাম, 99 দিলাম বা 100 দিয়ে দিলাম, একটা সার্টিফিকেট যদি সার্টিক দিয়ে দেয় তাহলে ওই প্রজেক্টটা স্ট্রং হয়ে যায়, দাঁড়ায় যায় এবং মানুষ বিলিভ করে ওই প্রজেক্টটাকে। তো এই রিসেন্টলি আইস নেটওয়ার্কে সার্টিক করছে, জরিপ করছে, করে তাদের মার্ক দিছে 98, সর্বোচ্চ মার্ক 98 আইসের। আর এর আগে জরিপ করেছিল হচ্ছে কোরের, সাতোশি কোরের কথা আমরা অনেকেই জানি। কোরের মার্ক ছিল মেবি 88 নাকি এরকম কিছু ছিল। তো সেই সার্টিক আমাদের এখানে জরিপ করবে রিসেন্ট, কিছুদিনের মধ্যে হয়তো জানতে পারবেন। আর না জানলেও সমস্যা নাই, এটা হয়তো গোপনে হয়ে যেতে পারে। গোপনে মানে কি, দেখেন যে ওই দিয়ে জরিপ করতেছে, কোম্পানি জানে না, কারণ জানায় তো করবে না। যখন কোম্পানির কাছে রেজাল্ট দিবে তখন আমাদেরকে জানাবে যে আমরা রেজাল্ট পাইছি, সার্টিক আমাদেরকে সিগনেচার দিতে, সই দিয়ে দিয়েছে, কোম্পানি দিয়েছে, আমরা পেয়ে গেছি, মানে স্ট্রং হয়ে গেছি, আমাদের আর বৈধ অবৈধ বলার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তো এটা বিগ নিউজ, আসলেই বিগ নিউজ আমার কাছে যেটা মনে হয়। রাইট। আরেকটা নিউজ যেটা হচ্ছে
লিকুইডিটি নিয়ে কথা হচ্ছে ম্যাক্সির সাথে, ম্যাক্সির সাথে আর ইসের সাথে, গ্লোবালের সাথে লিকুইডিটি নিয়ে কথাবার্তা চলতেছে, কিছু হিসাব কিতাব আছে এগুলা করতেছে তারা। এই জন্য দেখেন যে কিছুদিন যাবত কিন্তু আমাদের মিটিং হয় না, হুম হুম ফাইনান্সে মিটিং হয় না, তাদের সময় নাই আমাদের সাথে ওই মিটিং করার। রাইট তারা ওই নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, লিকুইডিটির কথাবার্তা চলতেছে তাদের সাথে, কি কি পেয়ারে আনবে, অবশ্যই ইউএসডি পেয়ারে আনবে, ইউএসডি লক করবে সম্ভবত। এটা কথাবার্তা চলতেছে গ্লোবালের সাথে আর ম্যাক্সের সাথে। এই ইনফরমেশনটা পাইছি বিএসসি নিউজের একজন কর্মকর্তার কাছ থেকে। বিএসসি নিউজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ক্রিপ্টো নিউজ। হুম বিএসসি নিউজ অনেকেই চিনে, যারা টুইটারে ঘোরাঘুরি করে। বিএসসি নিউজ চিনে না এরকম লোক মনে হয় খুবই কম। তো বিএসসি নিউজের একজন কর্মকর্তার সাথে আমার কথা হলো, ইভেন ল, সে বললো যে এবার এক্সট্রা নিয়ে তো অনেক ঘাটাঘাটি হচ্ছে, তল দিয়ে উপর দিকে কেউ কিছু জানে না, ভিতর থেকে কিন্তু অনেক কিছু হচ্ছে। আপনারা কি জানেন? সে আমার চিনছে কিভাবে? আমার আইডিতে এফআরএক্স লেখা আছে, দেখেন? হুম আমি এটা ব্র্যাকেট দিয়ে রাখছি। তো সে আমারে বলতেছে যে আপনি আমাকে এমন কিছু বলেন যাতে আমি এফআরএক্স কিনতে উৎসাহী হই। সে আমারে বলতেছে। হুম আমি বললাম যে কি বলেন, আমি আপনারে কেন বলবো, আমি কে? আমি তো একজন সাধারণ ইউজার। তো বলতেছে আপনার নামের পাশে এফআরএক্স আছে। আমি বললাম যে ভাই আমি হোল্ডার, ভালোবাসি তাদেরকে, এই জন্য নাম দিছি, এফআরএক্স নামটা দিয়েছি। তারপরে উনি বলতেছে যে সাপ্লাই কত, বিশেষের সাথে লিকুইডিটি কতদিনের জন্য লিকুইডিটি ই করা, লক করা, কিভাবে ই হয়, সোয়াপ হয়, সব কিছু জিজ্ঞেস করতেছে। তখন সবকিছু বললাম, তো তারপরে বলতেছে আমাকে কি আপনি চিনেন? বললাম না। বললো যে এটা আমার আইডি, টুইটার পেজ, এখানে আসেন। তো আমি লিংকে ক্লিক করে টুইটারে গিয়ে দেখি মাল তো বড় মাল, বড় লেভেলের মাল, হুম বিএস নিউজের একজন কর্মকর্তা। তো বললাম যে ভাই আপনি আমার সাথে তো ভালো করলেন। বলছে যে আমি একটু বাজাই দেখলাম আপনারা আসলে কি করেন। তারপরে তার কাছ থেকে সুযোগ পাইলাম, ইনফরমেশন নিয়ে রাখলাম। ঠিক আছে, অবশ্যই আনঅফিশিয়াল ইনফরমেশন, এটা সবসময় মনে রাখেন। রাইট ঠিক আছে, ভাই আনঅফিশিয়াল মজা লাগে, আনঅফিশিয়াল হইলে শুনতে মজা লাগে ভাই, এগুলো শুনতেই আলাদা ভালো লাগে। হ্যাঁ আমরা তো অ্যাডভান্স কথা বলি আগে, আর এইটাই হয়ে যায়। আশা করি এই নিউজ গুলো সত্য হবে। তবে এফআরএক্স এক্সপ্রেস কালকে আসবে না, আমরা যেটা মনে করছি এফআরএক্স এক্সপ্রেস আসবে না, কালকে হচ্ছে এনএফটি প্রিসেল এর বিষয় আসবে। এনএফটি প্রিসেলটা আসলে কিভাবে হবে, কেমনে কি, এইগুলো নিয়ে কালকে একটা নিউজ আসবে, অফিশিয়াল নিউজ। আর মিটিং এর পরে ওইটা নিয়ে আলোচনা হবে। তারপরে এক্সপ্রেস আসতে 2-3 দিন সময় লাগবে, কারণ একসাথে 3টা আসবে, এফআরএক্স এক্সপ্রেসের সঙ্গে এনএফটি প্রিসেল, তারপরে হচ্ছে ক্লিক গেম আর একটা মিও ওয়ার্ড, 3টা নিয়ে আসছে। তো সময় তো একটু লাগবে, রাইট সবাই ধৈর্য ধরুন। কেউ আবার যেন বলেন না ভাই আপনারা